ঘোড়ার খুরের শব্দ শুনে চমকে উঠল আলীবাবা। এই বনাঞ্চলে এমন অশ্ববাহিনীর আগমন ঘটতে পারে কি উদ্দেশ্যে? আলীবাবা আঁচ করতে পারে না, ভয়ে শিউরে উঠেছে। নিশ্চয়ই কোনো দুর্ধর্ষ দস্যু দল অথবা ফৌজ বাহিনী হতে পারে। তাড়াতাড়ি একটা ঝাঁকড়া গাছের গুঁড়ি বেয়ে উপরে উঠে গেল সে। অনেক অনেক দিন আগে পারস্যের কোনো এক শহরে কাশিম ও আলীবাবা নামে দুই ভাই বাস করত। ওদের বাবা নেহাতি এক সাধারণ গৃহস্থ মানুষ ছিল। সে যখন মারা গেল, দুই ভাই সামান্যই পেল পিতৃসম্পদ। কিছুদিন পরে দুই ভাই একেবারে নিঃস্ব হয়ে পড়ল। দিনের শেষে দুখানা রুটির সংস্থানও আর রইল না। বড় ভাই কাশেম এক পাগলা বুড়োর নেক নজরে পড়ে গেল। তার দৌরাত্ম সহ্য করে দাঁত মুখ কামড়ে সে পড়ে রইল বুড়োর লেজুর ধরে। বুড়োটা কাশিমকে সত্যি ভালোবাসত। তাই তার নিজের বল বীর্য পরীক্ষা নিরীক্ষা করে যখন বুঝতে পারল সব ফুরিয়ে শেষ হয়ে গেছে, তখন সে সুন্দরী একটা মেয়ের সঙ্গে কাশিমকে বিয়ে দিয়ে দিল। মেয়েটির সঙ্গে সে নগদ বেশ কিছু অর্থ এবং বাজারে একখানা সওদাগরি দোকানের মালিক হয়ে গেল। এইভাবে সে দারিদ্র্যের হাত থেকে নিষ্কৃতি পেল একদিন। আলীবাবা একটু ভিন্ন ধাঁচের ছেলে। সে সৎভাবে খেটে খেতে চায়। তাই সে বনে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে আহার্য সংগ্রহ করতে লাগলো। আলীবাবার কোনো বাবুগিরি ছিল না। খুব মিতব্যয়ী ছেলে সে। সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে যা রোজগার করে, তার নামমাত্র খানাপিনায় খরচা করে বাকিটা সে সযত্নে জমিয়ে রাখে। কিছুদিন বাদে আলীবাবা তার সঞ্চিত অর্থ দিয়ে একটা গাধা কিনল। কিছুদিন পরে একটা, এবং তারও কিছুদিন পরে আরও একটা গাধার মালিক হলো সে। প্রতিদিন গাধা তিনটিকে সঙ্গে নিয়ে সে বনে যায়। তাদের পিঠে চাপিয়ে দেয় বেশ মোটা মোটা কাঠ। কাঠ নিয়ে শহরে ফিরে আসে। তিনটি গাধার মালিক হওয়ার পর কাঠুরেদের মধ্যে ভীষণ আদর ইজ্জত বেড়ে গেল আলীবাবার। এক সতীর্থ কাঠুরে তার কন্যাকে শাদী করার জন্য প্রস্তাব পেশ করলো আলীবাবার কাছে। বলল, দেনমোহর হিসেবে ওই গাধা তিনটি স্বাধীনামায় লিখে দিলেই যথেষ্ট হবে। বাবা বিশেষ গরিব। শাদীর সময় মেয়েকে কিছুই দিতে পারল না কাঠুরে। যাক, ও নিয়ে ভেবে কোনো লাভ নেই। আল্লাহর মেহেরবানি থাকলে গরিবের বড়লোক হতে আর কতটুকু সময় লাগে। শাদীর কয়েক বছরের মধ্যে আলীবাবার বেশ কয়েকটি ফুটফুটে সুন্দর বাচ্চা কাচ্চা হলো। আনন্দে ভরে উঠল ওদের সংসার। নাইবা থাকলো প্রাচুর্য। যা জুটছে তা যদি খুশি মনে ভাগ করে নেওয়া যায়, তার চাইতে বেশি আনন্দ আর কোথায় মিলবে? একদিন আলীবাবা যথা সময়ে নিয়ম মতো বনে ঢুকে গাধা তিনটিকে চড়তে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ল কাঠের সন্ধানে। ঘুরতে ফিরতে একসময় গভীর গহনে ঢুকে পড়ল। অবশ্য সেখান থেকেও সে বেশ পরিষ্কার শুনতে পাচ্ছিল গাধাগুলির সুললিত কণ্ঠস্বর। কিন্তু কিছুক্ষণ পরেই গাধার রব ছাপিয়ে ঘোড়ার খুরের ধ্বনি শুনতে পেয়ে চমকে উঠল আলীবাবা। এই বনাঞ্চলে এমন অশ্ববাহিনীর আগমন ঘটতে পারে কি উদ্দেশ্যে? আলীবাবা আঁচ করতে পারে না, ভয়ে শিউরে ওঠে সে। নিশ্চয় কোনো দুর্ধর্ষ দস্যু দল অথবা ফৌজ বাহিনী হতে পারে।
তাড়াতাড়ি একটা ঝাঁকড়া গাছের গুঁড়ি বেয়ে উপরে উঠে গেল সে। একটা শাখা ডালে বসে নিজেকে পাতার আড়ালে ঢেকে নিচের বন প্রবেশ নিরীক্ষণ করতে লাগলো। একটু পরে দেখল একদল ডাকাত এসে থামলো তার গাছের নিচে। টুপটাপ করে নেমে পড়ল তারা গাছতলার তৃণ ঘন সবুজ শয্যায়। লোকগুলো চেহারা দেখলে চমকে উঠতে হয়। কি তাদের দৈত্যের মতো চেহারা, চোখগুলো যেন জ্বলন্ত ভাটার মতো জ্বলছে। সকলের দাড়ি দুভাগ করে দু গালের দিকে পাকানো, মুখের চোয়াল কঠিন, ভয়াল ভয়ঙ্কর ওদের চাহনি। মনে হয় অনেক চুরি ডাকাতি রাহাজানি নরহত্যার ফেরারি আসামি এরা। ওদের যে সর্দার, তার মুখের দিকে তো তাকাতে পারা যায় না। অমন কুৎসিত কদাকার বিভৎস মানুষ কখনো কল্পনাও করতে পারেনি আলীবাবা। জিনে ঝোলানো গোটা কয়েক থলে খুলে আনলো তারা। এক গোছা জবের শুকনো রুটি গোগ্রাসের সবাই খেতে লাগলো। গাছের ওপর থেকে আলীবাবা গুনে দেখল ওরা মোট 40 জন। খানাপিনা শেষ করে 40 চোর ঘোড়ার পিঠ থেকে বাক্স প্যাঁটরা নামিয়ে মাথায় তুলে গভীর জঙ্গল ভেঙে এগোতে লাগলো বনের মধ্যে। আলীবাবা গাছের শাখায় বসে দেখতে থাকলো ডাকাতগুলির ক্রিয়াকাণ্ড। পাহাড়ের পাদদেশে গিয়ে তারা থামল। সবাই সামানপত্র নামিয়ে সার হয়ে দাঁড়িয়ে পড়ল। চোর সর্দার পাহাড়ের দিকে মুখ করে চিৎকার করে উঠল, আর তখনই দেখা গেল পাহাড়ের তলদেশ থেকে মাটি দুভাগ হয়ে সরে গেল খানিকটা। সর্দারের নির্দেশে এক এক করে সব সাগরেদরা সামানপত্র তুলে নিয়ে ফাটলের গর্তে ঢুকে গেল। সব শেষে নামলো সর্দার। আবার আওয়াজ উঠল, আর কি আশ্চর্য! আলীবাবা প্রত্যক্ষ করল ফাটল বন্ধ হয়ে জোড়া লেগে গেল পলকের মধ্যে। আলীবাবা ভাবল, যাক, ওরা তাকে লক্ষ্য করেনি, এই যা রক্ষে। একইভাবে গাছের ডালে বসে পাহাড়ের দিকে তাকিয়ে রইল সে। অনেকক্ষণ পরে প্রচন্ড শব্দ কানে এলো। আলীবাবা দেখল পাহাড়ের তলার ওই জায়গাটা আবার দুভাগ হয়ে গেছে এবং একে একে ওই 40 জন চোর তাদের খালি বাক্স প্যাটরাগুলো নিয়ে আবার ওপরে উঠে আসছে। সকলে উঠে আসার পর সর্দার গুনে দেখল 39 জন উঠে এসেছে কিনা। তারপর সে আবার হাঁক ছাড়ল, তৎক্ষণাৎ ফাটলের মুখ জোড়া লেগে গেল। ডাকাতগুলো আবার আলীবাবার গাছের দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে বুক শুকিয়ে গেল তার। যদি কোনো রকমে ওরা আলীবাবার অবস্থিতি টের পায় তবে আর রক্ষে রাখবে না, একেবারে কোতল করে ফেলবে। কিন্তু না, লোকগুলো এসে ওদের ঘোড়াগুলোর পিঠে চেপে আবার বন থেকে বেরিয়ে গেল। প্রাণে ভয়, অথচ অদম্য কৌতূহল মনে। আলীবাবা সেই মুহূর্তে ভুলে গেল ওর 3টি গাধার কথা, ভুলে গেল ওর বিবি বাল বাচ্চাদের কথা। গাছ থেকে নেমে সে উঁকি ঝুঁকি মেরে এদিক ওদিক খুব ভালো করে দেখে নিল। না, কেউ কোথাও নেই। ডাকাতগুলো এতক্ষণে বন পেরিয়ে শহরের সীমায় পৌঁছে গেছে হয়তো। পায়ে পায়ে সে জঙ্গল ভেঙে পাহাড়ের দিকে এগিয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, কোথাও তো ফাটলের রেখা মাত্র দেখতে পেল না। কিন্তু সে নির্ঘাত জানে, স্বচক্ষে দেখেছে সে,
ঠিক এইখানে চোরগুলো এসে দাঁড়িয়েছিল এবং এখানেই একটা গর্তে নেমে গিয়েছিল তারা। তবে কি পুরো ব্যাপারটাই ভেলকি? তবে কি চিচিং ফাঁক কথাটার মধ্যেই জাদুটা লুকিয়ে আছে? সেই মুহূর্তে আলী বাবা সব ভয় ঝেড়ে ফেলে চিৎকার করে উঠল, চিচিং ফাঁক! দুটি মাত্র শব্দ, কিন্তু তার কি আশ্চর্য জাদু! সঙ্গে সঙ্গে সামনের মাটি দ্বিধা বিভক্ত হয়ে গেল। আলী বাবা দেখল বিরাট একটা গুহার মুখ উন্মুক্ত হয়ে গেছে ওর সামনে, কিন্তু ভিতরটা মিশমিশে কালো অন্ধকারে আচ্ছন্ন। ভয়ে কেঁপে উঠল আলী বাবা। দৌড়ে পালাবে কিনা ভাবলো, কিন্তু ভাগ্য তাকে আটকে রাখলো সেইখানে। সাহস করে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো। একটা সিঁড়ি নেমে গেছে, নিচে একটা প্রকাণ্ড ঘর। ঘরের দেওয়ালগুলো পাথর কোঁদা। কে বা কারা পাহাড়ের কঠিন শিলা কেটে বানিয়েছে। আল্লাহর নাম স্মরণ করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ওপরের ছাদটাও এবড়ো খেবড়ো পাথরের। ঘরের ঠিক মাঝখানে রাশি রাশি সামানপত্র পালা দেওয়া ছিল। গাঁট গাঁট দামি রেশমি কাপড়, কতগুলো বাক্সে চাঁদির চাই ভর্তি, কতগুলোয় সোনার দিনার। এছাড়া আরো কত শত দামি দামি সাজ পোশাক, অলংকার, নানাবিধ শখের সামগ্রী, খাবার দাবার। আলী বাবা দেখতে পেল ঘরের এক কোণে দেওয়াল ঘেঁষে স্তূপ করে রাখা রয়েছে হাজার হাজার জড়োয়া গহনা, মূল্যবান মণিমাণিক্য। এক কথায় সারা ঘরময় ঐশ্বর্যের মেলা। পা ফেলতে গিয়ে পায়ে জড়িয়ে যায় দামি দামি হার, পায়ের মল, মাথার টায়রা, আরো কত কি। আলী বাবা ভেবে পায় না কত সহস্র লক্ষ টাকার মূল্যবান সামগ্রী বৃত্তাকারে পড়ে রয়েছে ঘরময়। এসব ওরা পেল কোথা থেকে? সবই চুরি ডাকাতির ধন। ভাবতেও গায়ের রক্ত হিম হয়ে আসে। এসব সংগ্রহ করতে কত শত সহস্র নিরীহ মানুষকেই না খুন জখম করেছে তারা। তা না হলে এই বিপুল ঐশ্বর্য, যা কোনো সুলতান বাদশাহর ভান্ডারেও দুর্লভ, ওরা পাবে কোথায়? আলী বাবা ভাবে, মাত্র 40 জন দস্যু সারা জীবন ধরে ডাকাতি রাহাজানি করে এই পর্বত প্রমাণ সম্পদ সংগ্রহ করবে কি করে? অসম্ভব। এই ধন ভাণ্ডার দু এক পুরুষের সংগ্রহে গড়ে তোলা সম্ভব নয়। যুগ যুগ ধরে বহু পুরুষ ধরে এসব জমা করা হয়েছে এখানে। মনে হয় ওই ডাকাতগুলো ব্যাবিলনের সেই কুখ্যাত দস্যুদের বংশধর। গুহার ভিতরে ওই অনন্ত ঐশ্বর্য ভাণ্ডারের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে সেই ক্ষণে আলী বাবার মনে হলো যে ধনের সন্ধান সে পেয়েছে তা বোধহয় সম্রাট সুলেমান বা আলেকজান্ডারও চোখে দেখেননি কখনো। আলী বাবা ভাবল, তার সত্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং পরিবার পরিজনের প্রতি দায়িত্ব কর্তব্য বোধে সন্তুষ্ট হয়ে স্বয়ং আল্লাহ তাকে এই অপ্রতুল ইনামের দরজা খুলে দিয়েছেন। এ সম্পদ আহরণের ইতিহাস অবশ্যই রক্তে রাঙা, কিন্তু যে শয়তান দস্যুরা ভোগ করবে বলে নির্বিচারে নরহত্যা করে ধনরত্ন ছিনিয়ে আনে, তা তাদের মতো পাপাচারীদের ভোগবিলাসে আসে না কখনো। আলী বাবা এই ভেবে আত্মপ্রসাদ লাভ করে পাপীদের ভোগ করার কোনো অধিকার রাখেননি আল্লাহ। দুনিয়ার তামাম সুখ সম্পদ পুণ্যাত্মাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তিনি। সুতরাং এসব আলী বাবার, তার বিবি বাল বাচ্চাদের সুখের জন্যেই এ ধনরত্ন এখানে জমা হয়ে আছে।
একটা খাবার ভর্তি থলে মেঝেয় উপুর করে ঢেলে দিয়ে সোনার দিনার ভরে নিল আলী বাবা। চাঁদি টাঁদির দিকে সে নজরই দিল না, কারণ এক বস্তা সোনার দিনার বয়ে নিয়ে যাওয়াই কষ্টকর, অন্য কিছু নেবে কি করে। বস্তাটা কাঁধে তুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে আলী বাবা। গুহার মুখে ধাপে নামিয়ে রেখে আবার নিচে নেমে যায়। আরও একটা বস্তা খালি করে সোনার মোহর এবং হিরে মণিমাণিক্য বোঝাই করে। এইভাবে এক এক করে অনেকগুলি বস্তা সে মহামূল্যবান ধনরত্ন বোঝাই করে সিঁড়ির ওপরের ধাপে নিয়ে আসে। আলী বাবা ভাবে, আর না, 3টে গাধা এর বেশি ভার বইতে পারবে না, আজ এই পর্যন্তই থাক, পরে আবার আসা যাবে। এরপর সে হাঁক ছাড়ে, আর সঙ্গে সঙ্গে গুহার মুখটা খুলে যায়। আলী বাবা ওর গাধা 3টিকে নিয়ে আসে, বস্তাগুলো সমান ভাগ করে চাপিয়ে দেয় ওদের পিঠে। তারপর বলতেই গুহার মুখ নিখুঁত ভাবে বন্ধ হয়ে যায়। তারপর গাধা 3টিকে নানা রকম শ্রুতি সুখকর আদর সোহাগ সম্বোধন করে তাড়াতে তাড়াতে শহরে ফিরে আসে। বাড়ির সামনে এসে আলী বাবা দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। কেন জানি না আপনা থেকেই তার মুখ দিয়ে বেরিয়ে গেল, আর তৎক্ষণাৎ দরজা খুলে গেল। গাধাগুলোকে নিয়ে ভিতরে ঢুকলো আলী বাবা। পিছন ফিরে বলল, আর তখনই বন্ধ হয়ে গেল দরজাটা। আলী বাবার বিবি গাধার সুমধুর আওয়াজ শুনে ঘরের বাইরে এসে তাজ্জব বনে গেল। হায় আল্লাহ, সদুত্তর নিজের হাতে বন্ধ করেছিলাম, তুমি ঢুকলে কি করে গো? শোনো, এই বস্তাগুলো আল্লাহর দেওয়া ইনাম বিবিজান, একটু হাত লাগাও, এগুলোকে ঘরে তুলি। এ কি, এই বস্তা তো সব টাকায় ভর্তি, সব যে সোনার মোহর। সর্বনাশ, এ কি করেছো? শেষ পর্যন্ত চোর ডাকাতি দলে নাম লিখিয়েছো কেন? মোটা ভাত মোটা কাপড় কি আমাদের জুট ছিল না? না গতরে তোমার ঘুম ধরেছে? হায় হায় আল্লাহ, এ কি করলে তুমি? আমার দুধের বাচ্চারা এবার না খেতে পেয়ে মরবে। এত পাপ কি সইবে ভেবেছ? কতকাল কতকাল তুমি সরকারের চোখে ধুলো দিয়ে কাটাতে পারবে? হায় হায় হায়, আরে নির্বোধ, কি আবুল তাবুল বকছো? এমন অলক্ষণে জিনিসপত্র ঘরে আনলে কেন তুমি? এত পাপ কি সইবে? আমার বাল বাচ্চাদের অমঙ্গল হবে না? না না না, আমার কথা শোনো, এগুলো কি আবার গাধার পিঠে চাপিয়ে তুমি বাড়ির বাইরে কোথাও ফেলে এসো। আমি তোমার দুটি পায়ে পড়ি, এই মিনতিটুকু রাখো। হায় আল্লাহ, এ কি নির্বোধ! আচ্ছা, তোমার কি ধারণা এই বস্তাগুলো আমি চুরি করে এনেছি? এমন জঘন্য নীচ ধারণা তোমার জন্মালো কি করে বিবিজান? তবে জেনে রাখো, আমার কোনো অধঃপতন ঘটেনি। আজ সকালে বনে কাঠ কাটতে গিয়ে এগুলো পেয়েছি আমি। নাও তাড়াতাড়ি ধরো, এগুলো ঘরে তুলি, তারপর তোমাকে সব কিছু খুলে বলছি। ঘরের মেঝেই একটা মাদুর বিছিয়ে বস্তাগুলো সব ঢেলে দিল আলী বাবা। তারপর সেই মোহরের টিলার মাথায় বসে গর্বে বুক ফুলিয়ে সেই রোমাঞ্চকর আবিষ্কারের কাহিনী সবিস্তারে শোনালো তার বিবিকে। সব শোনার পর বিবির মন থেকে ভয়ের কুয়াশা কেটে গেল। খুশিতে ডগমগ হয়ে উঠল সে। ওহ, কত টাকা
কত সোনা মোহর। উফ, আমরা আর গরিব থাকবো না বলো, খুব খুব বড়লোক হয়ে যাব, তাই না? খোদা মেহেরবান। দেখো, সৎ পথে খেটে রোজগার করে খেলে আল্লাহ এমনিভাবে দুহাত ভরে দেন একদিন। কিন্তু আমি ভাবছি এত টাকা পয়সা ওই শয়তানরা কত মানুষকে জখম করেই না জমিয়েছিল। অত পাপের সম্পত্তি কি ভোগে লাগে? আরে দূর পাগলি, ও কি করছো? ওইভাবে একটা একটা করে মোহর কখনো গোনা যায়? ওইভাবে সারা দিন সারা রাত গুনেও তুমি শেষ করতে পারবে না। রাখো, ওসবের দরকার নেই। এখন ঘরের মেঝেই একটা গর্ত খুলে এগুলোকে পুঁতে ফেলা যাক। রান্নাঘরের মেঝেতেই এটা করা যাক, ওখানেই পুঁতে রাখবো। চটপট করো, তা না হলে বলা যায় না, হুট করে হয়তো পড়শিদের কেউ এসে পড়তে পারে। তাহলে 5 কান হতে হতে কোতোয়ালের কাছে চালান হয়ে যাবে এ খবর। ঠিক আছে, গুনতে না পারি ওজন করে দেখে নিই। তুমি একটু দাঁড়াও, হ্যাঁ? পাশের বাড়ি থেকে একটা দাঁড়িপাল্লা নিয়ে আসি। তুমি ততক্ষণ গর্তটা খোঁড়ো। তোমার খোঁড়া শেষ হতে হতেই আমি মেপে শেষ করে দেব। রোজ রোজ তো আর গর্ত খুঁড়ে তোলা যাবে না। ছেলে মেয়েদের জন্য কি সম্পদ রেখে যাচ্ছি তার একটা হিসেব থাকা চাই, তাই না? ঠিক আছে, ছুটে যাও, নিয়ে এসো, চটপট ওজন করে ফেলো। আমি ততক্ষণে গর্তটা খুলে ফেলি তাড়াতাড়ি। কিন্তু খুব হুঁশিয়ার, কাউকে কিছু বলবে না, কাকপক্ষীও যেন টের না পায়। আলী বাবার বউ সোজা কাশেমের বাড়িতে যায়, কারণ ওর বাড়িটাই ওদের লাগোয়া। কাশিমের বউটা কুৎসিত কদাকার, যেমন দেখতে তেমনি রুচি প্রকৃতিতে। ভুলে সে কখনো আলী বাবার বাড়ির দিকে পা মারায় না। তার প্রধান কারণ আলী বাবা গরিব, যদি কখনো কিছু ধারটা চেয়ে বসে। আলী বাবার বিবি সেধেই আলাপ জমাতে যায়, কিন্তু কাশিম গৃহিণী তেমন পাত্তা দেয় না, ভাবে হয়তো কিছু চাইতে এসেছে। তোমাদের দাঁড়িপাল্লাটা একটু দেবে দিদি, এক্ষুনি দিয়ে যাব। কাশেমের বউ দাড়িপাল্লার কথা শুনে কৌতূহলী মুখে দাঁড়িয়ে পড়ে, অবাক হয়। সে জানে আলী বাবা ভীষণ গরিব, দিন আনে দিন খায়। হঠাৎ দাড়িপাল্লার কি দরকার পড়ল? কি এমন সুলতান বাদশার ধন ঘরে এনেছে রে তোর স্বামী যে দাঁড়িপাল্লার দরকার হলো? তা ছোট পাল্লাটা নিবি না বড়টা? ছোটটা হলেই চলবে দিদি। কাশিমের বিবি বাজিয়ে দেখে নিতে চায় আলী বাবা কি পরিমাণ মালপত্র ঘরে এনেছে। কাশিমের বউ রসুইখানায় ঢুকে পাল্লাটা বের করে আনে। তার আগে একটুখানি আটার ডেলা দাড়িপাল্লার নিচে এঁটে দেয়। উদ্দেশ্য এটাই, আলী বাবা যে দানা শস্য ওজন করবে তার 2-4টে পাল্লায় আটকে থেকে যাবে, এবং তা দেখে সে জানতে পারবে কি বস্তুর সে ওজন করেছিল, অথবা আদৌ করেছে কিনা। এই নে ভাই, উপরের মইয়ে তোলা ছিল তো, তাই পারতে একটু দেরি হয়ে গেল। আলী বাবার বিবি পাল্লাটা এনে চটপট মাপতে লেগে গেল। এক একটা পাল্লা মাপা হয়, আর এক একটা কাঠকয়লার দাগ কেটে সে মেঝেতে হিসেব রাখে। এইভাবে অনেক তাড়াহুড়ো করে মাপা সত্ত্বেও সন্ধ্যা গড়িয়ে যায়। আলী বাবার গৃহিণী ভাবতে পারেনি ওজন করতে এত সময় লাগবে। কাসেম বউকে সে বলে এসেছিল একটু পরেই ফিরিয়ে দিয়ে যাবে। ইস, বউটা কি ভাবছে তার সম্বন্ধে? যাই হোক, ওজন শেষে রসুইখানার গর্তে বোঝাই করে মাটি চাপা দিয়ে দিল দুজনে। তারপর পাল্লাটা তুলে নিয়ে ছুটে গেল কাসেমের বাড়িতে। এই যে দিদি, বড্ড দেরি হয়ে গেল, কিছু মনে করো না যেন। আলী বাবার বিবি ঘরে ফিরে এলো, কিন্তু সে বুঝতে পারল না কাসেমের বউয়ের কারসাজির ফাঁদে সে পা দিয়েছে। পাল্লায় লেপে দেওয়া আটার সঙ্গে আবদ্ধ হয়ে রয়েছে একটা স্বর্ণ মুদ্রা। আলী বাবার বিবি ফিরে গেলে কাসিমের ধূর্ত বউ পাল্লাটা মেলে ধরে দেখল, না, গম ভুট্টা কোনো কিছুই নয়, আটার সঙ্গে সেঁটে রয়েছে একটা সোনার মোহর। ঈর্ষা আর পরশ্রী কাতরতায়
আগুনে দপ করে জ্বলে উঠল তার বুকের পাঁজর। সোনার মোহর, এত টাকার মালিক সে, গুণে শেষ করতে পারবে না বলে পাল্লা দিয়ে ওজন করতে হয়। ওরে বাবা, আমার কি হবে? কাশেমের বউয়ের মাথাটা ঝিমঝিম করে ওঠে। হা হুতাশে পুড়ে যেতে থাকে তার কলিজা। বিবর্ণ ফ্যাকাশে হয়ে যায় তার মুখ, অনর্গল অভিসম্পাদ নিঃসৃত হতে থাকে মুখ দিয়ে। খোদা, খোদা, একমাত্র তুমি এর বিহিত করতে পারো। ওই ছ্যাটা বেহুদেটা এত সোনা পেল কোথায়? ওর সব সোনা যেন উড়ে পুড়ে যায়, আল্লাহ, উড়ে পুড়ে যায়। তাহলে পীরের দরবারে সিন্নি দিয়ে আসবো আমি। সারা বাড়ি ময় দাপাদাপি করতে লাগলো সে, প্রায় উন্মাদিনীর মতো অবস্থা। কাশেম সন্ধ্যার অনেক পরে দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সে বসে থাকতে পারে না। তখনই সে দোকানে চাকর পাঠালো। শিগগিরই যা, দেখে নিয়ে আয় তোর মনিবকে, বলকে যে আমার শরীর খারাপ। কাশেম অসময়ে দোকানপাট বন্ধ করে ঘরে ফিরে আসে। তাকে দেখা মাত্র কাশিম বিবির ক্রোধ, ক্ষোভ, আক্রোশ শতগুণ হয়ে শিলাবৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। বিবি কেন এত উত্তপ্ত কিছুই আঁচ করতে পারে না কাশেম। কাছে এগিয়ে সে গলায় খুব দরদ ঢেলে জিজ্ঞাসা করতে যায়, কি হয়েছে বিবি জান? তোমাকে এত উত্তেজিত দেখছি কেন? থাক, ও তো আর শুকনো সোহাগ জানাতে হবে না। বলি, চোখ কানের মাথা কি একেবারে খেয়ে বসে আছো নাকি? কেন, কি হয়েছে? আমার মাথা হয়েছে। এই দেখো, দেখো কি হয়েছে। এই বলে সোনার মোহরটা সে কাশিমের নাকের ডগায় ছুঁড়ে মারল। দেখো, চোখ মেলে দেখো একবার। তোমার গুণধর ভাইটির বাড়ি থেকে খয়রাতি এসেছে আমার ঘরে। তুমি তো একখানা দোকানের মালিক হয়ে গর্বে মাটিতে পা রাখো না। তোমার অহংকার, তোমার মতো রোজগার আর করতে পারে না কেউ। কিন্তু ভুল, ভুল সব তোমার মিথ্যে অহংকার। তোমার ভাইয়ের মাত্র 3টে গাধা জ্বালানির লোকড়ি বেচে খায়। তার ঘরে আজ টাকা রাখার জায়গা নেই। এত টাকা হাতে গুনতে পারে না। আমার কাছ থেকে দাঁড়িপাল্লা নিয়ে গিয়ে ওজন করে দেখতে হয়। আর তুমি, তুমি একটা অপদার্থ। আমার বাপের তৈরি করা একটা দোকান হাতে পেয়েও সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে মোটা পয়সায় ঘরে আনতে পারো না। কাশিম ভেবে পায় না এ কথার কি জবাব দেবে, কিন্তু জাহাবাজ বউ ছাড়বার পাচ্ছি নয়। হিংস্র বাঘিনীর মতো সে ঝাঁপিয়ে পড়তে চায় তার স্বামীর ওপর। না, চুপ করে মুখ বুঝে সহ্য করলে চলবে না। যাও, তোমার ভাই রত্নটিকে গিয়ে জিজ্ঞাসা করো কোথায় পেল সে এত মোহর, কি তার সূত্র, আমি জানতে চাই। বিবির যুক্তিতর্কে কাশিম বুঝতে পারল যে কোনোভাবেই হোক তার ভাই আলী বাবা নিজের ভাগ্য বিবর্তন ঘটিয়েছে। ভাইয়ের সৌভাগ্যের কথা শুনে সেও কিন্তু খুশি হতে পারল না। হিংসায় কাতর হয়ে পড়ল সে। একটু পরে প্রকৃত ব্যাপারটা কি জানার জন্যে কৌতূহলী হয়ে সে আলী বাবার বাড়িতে এসে উপস্থিত হলো। আলী বাবা তখন কোদালটা সাফ করছিল। কোন রকম সভ্যতা ভব্যতার বালাই না দেখিয়ে রাগে গড়গড় করতে করতে কাশিম বলল, কিরে গাধার বাপ, কি ব্যাপার কি? হ্যাঁ, আমার সঙ্গে তুই বড় লোকই দেখাতে চাস কোন সাহসে? তোর না হয় পয়সা কড়ি হয়েছে, তা বলে দাড়ি পাল্লায় মোহর গুঁজে দিয়ে নবাবী চাল মারবি? হ্যাঁ, এত বড় আসপদ্দা তোর? খোদা কসম, তুমি কি বলছো বড় ভাই? কিছুই বুঝতে পারছি না আমি। একটু খোলসা করে বলো, ব্যাপারটা কি? তুমি আমার সহোদর ভাই, রক্তের সম্পর্ক আছে তোমার সঙ্গে, কিন্তু আজ গতকাল একটিবার আমাদের খোঁজ খবর পর্যন্ত নিতে আসো না। আজ হঠাৎ এসেই এইভাবে রাগারাগি কেন করছো বড় ভাই? ঠিক আছে, কি জানতে চাও বলো, আমি কথা দিচ্ছি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বুঝলে? তুমি কিচ্ছু জানো না বলে ন্যাকাটি সাজলে তো আমি শুনবো না।
আমি জানি কি তুমি লুকোতে চেষ্টা করছো আমার কাছে। এই বলে সে আলী বাবার নাকের ডগার সামনে সেই মোহরটা মেলে ধরে বলল, দেখো, চিনতে পারছ? এই রকম চিজ কতকগুলো বাক্সে ভরেছ। চোর কাহিকা, তুই আমাদের বংশের কলঙ্ক, কুলাঙ্গার। আলী বাবা কি বলবে কিছুই ভেবে পায় না। তার বিবির হঠকারিতার জন্য এই অপকর্মটি হয়ে গেছে। বড় ভাই সব খোদার মেহেরবানি। তিনি দিলে ঘরে রাখার ঠাঁই হয় না, আর কেড়ে নিলে বাদশাহের ভাণ্ডারও শূন্য হয়ে যায়। এরপর সে আদ্যপান্ত সমস্ত কাহিনী খুলে বলে কাসেমকে। শুধু সেই চিচিং ফাঁকের মাহাত্ম্যটুকু গোপন রাখে। তুমি আমার সহোদর ভাই, তোমার সঙ্গে আমার লুকোচাপা কিছু থাকতে পারে না দাদা। আমি যা পেয়েছি, যা ঘরে এনে তুলেছি, তাতে আমার যেমন অধিকার, তোমারও তেমনই সমান অধিকার আছে। তুমি এসো, ঘরের ভিতরে এসো, সমান আধা আধি বখরা করে নিয়ে যাও। আমি তোমাকে খুশি মনে দিচ্ছি। কাসেম কিন্তু ভীষণ লোভী। সে আলী বাবার প্রস্তাবে সম্মত হলো না। বলল, না না, ওসব আমার দরকার নেই। তুই বল, সেই গুহার মধ্যে কি উপায় আমি ঢুকতে পারি। তোকে আর কিছু করতে হবে না। আমার যা দরকার আমি নিজেই নিয়ে আসবো ওখান থেকে। কিন্তু হুঁশিয়ার, আমাকে ভুল পথের নিশানা বলে ভাঁওতা দেওয়ার চেষ্টা করবি না, তাহলে জানে খতম করে দেব একেবারে। সোজা গিয়ে কোতোয়ালিতে এজাহার দিয়ে আসবো তোর নামে। তুই একটা মহাচোর। চুরির মাল তোর ঘরে খুঁজে পেলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখ। আলী বাবা সম্যক বুঝতে পারে কাসিমের অসাধ্য কিছুই নেই। চুরির দায়ে যে তাকে অতি সহজেই আসামির কাঠগড়ায় দাঁড় করাতে সে পারে, এবং তা যদি ঘটে তবে তার বউ বাল বাচ্চাদের কি হাল হবে ভাবতেও তার বুক কেঁপে ওঠে। আলী বাবা আর দ্বিধা করে না। ওই গুহার ভিতরে প্রবেশের চাবিকাঠি সেই চিচিং ফাঁক এবং চিচিং বন্ধ জাদু মন্ত্র দুটি কাসিমকে বলে দেয়। কাসিম আর একটুও অপেক্ষা না করে রাতারাতি কোটিপতি কুবের বনে যাবার খোয়াবে মশগুল হয়ে যায়। আলী বাবার দিকে ভ্রুক্ষেপ না করে সে হন হন করে নিজের বাড়ির দিকে চলে গেল। পরদিন সকাল হতে না হতেই কাসিম 10টা খচ্চরের পিঠে 20টা খালি জ্বালা ঝুলিয়ে সেই জঙ্গল প্রান্তে এসে হাজির হলো। আলী বাবার পট নির্দেশ মতো এগোতে এগোতে একসময় সেই পাহাড় পাদদেশের নির্দিষ্ট স্থানটিও সে খুঁজে পেল। কাসিমের সর্বাঙ্গ এক অভূতপূর্ব পুলকে রোমাঞ্চিত হয়ে ওঠে। অফুরন্ত ধনভাণ্ডারের সামনে এসে পড়েছে সে, এবং এই কুবের সম্পদ সবই তার হবে। সে হবে জগতের সবচেয়ে সেরা ধনী মানুষ। উফ, ভাবতেও সারা শরীর শিরশির করে ওঠে তার। আলী বাবার বর্ণনা মতো গুহা মুখের চিহ্নটিও সে আবিষ্কার করে। কাসিম আনন্দের আতিশয্যে চিৎকার করে বলে ওঠে, আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে পাহাড় পাদদেশের মাটিতে ফাটল ধরল। ক্রমশ সে ফাটল বিস্তৃত হতে হতে একটা গর্তের মতো হয়ে গেল। কাসিম ঝুঁকে পড়ে দেখতে পেল একটা পাথরের সিঁড়ি নিচে নেমে গেছে। আলী বাবা যেমনটি বর্ণনা করেছিল হুবহু একই রকম সব মিলে গেল। কাসিম আর ধৈর্য রাখতে পারল না, তাড়াতাড়ি নিচে নেমে গেল, এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার ফাটলটা জোড়া লেগে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে গেল। তা যাক, কাসিম ভাবে খোলার জাদুও তো তার জানাই আছে, ও নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। এখন দেখতে হবে কোথায় কি আছে ধন দৌলত, এবং কিভাবে সেগুলোকে বস্তাবন্দি করে ওপরে ওঠানো যাবে। তারই ফন্দি ফিকির ভাসতে থাকে সে। গুহার অভ্যন্তরে প্রবেশ করা মাত্র মণিমাণিক্যের জেল্লায় চোখে ধাঁধা ধরে গেল কাসিমের।
দুনিয়াতে এত ধন দৌলত থাকতে পারে সে কল্পনাও করতে পারেনি। একের পর এক বস্তা বোঝাই করতে থাকলো কাশিম। শুধু সোনার মোহর আর দামি দামি রত্ন মণি ছাড়া আর কোনো কিছুই সে নিল না। কতই বা নিতে পারবে সে? মাত্র 10টা খচ্চর সঙ্গে এনেছে, ওরা কত ভারী বা বইতে পারবে? বস্তাগুলো ভরে একে একে টেনে সিঁড়ির তলায় এনে রাখলো কাশিম। এবার গুহার মুখ খুলে বাইরে বেরোনোর পালা। কিন্তু সেই যে কি ফাঁক, দূর ছাই, কিছুতেই তো মনে পড়ছে না। সর্বনাশ! অনেক চেষ্টা করেও চিচিং শব্দটা সে কিছুতেই মনে করতে পারে না। মুহূর্তে কাশেমের মুখ বিবর্ণ হয়ে ওঠে, ভয়ে গলা কাঠ হয়ে আসে। জোরে সে চিৎকার করে ওঠে, সেম ফাঁক! আরে খুলছে না, পটল ফাঁক! কি বিপদ, খুলছে না কেন? আর তরমুজ ফাঁক! কি জ্বালাতন, খুলছে না, দরজা তো খুলছে না। শশা ফাঁক! কিন্তু দরজা ফাঁক হয় না। কাশিম ঘামতে শুরু করে, ভয়ে শিউরে ওঠে সে। দাঁত মুখ খিঁচে সে প্রাণপণ মনে চেষ্টা করতে থাকে মনে করার চিচিং শব্দটি, কিন্তু দুনিয়ার যত রাজ্যের বস্তুর নাম মনে আসে শুধু চিচিং শব্দটি ছাড়া। অসহায় ভাবে সে 2 হাত কপাল চাপড়াতে থাকে। আল্লাহ, কি হলো আমার? একটু আগে যে মুখের ডগাই ছিল, এখন প্রয়োজনে সে কথা মনে পড়ছে না কেন? কি জ্বালাতন, কি বিপদে পড়া গেল! হায় 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 আল্লাহ, হায় হায় হায়! পাথরের দেওয়ালে মাথা কুটতে থাকে সে, কিন্তু কিছুতেই কিছু ফল হয় না। হতাশায় চোখে অন্ধকার নামে, দেহ অবসাদগ্রস্ত হয়, নেতিয়ে পড়ে যায় সে। ক্লান্তিতে শরীর অসাড় হয়ে পাথরের মেঝে এলিয়ে পড়ে, চোখে তন্দ্রা নামে, কিন্তু অল্প সময়ের জন্য। আবার সে উঠে দাঁড়ায়। স্মৃতির সঙ্গে মনের লড়াই চলে অনেকক্ষণ ধরে। কত শব্দ মনে পড়ে, কিন্তু কত ফলের নাম, কত শস্যের নাম, কত সবজির নাম, কিন্তু আসল বস্তুটির নাম মুখে আসে না। কাশিম বুঝতে পারে এ আল্লাহরই কারসাজি। তিনি তাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্যে তার স্মৃতি থেকে শব্দটিকে লোপাট করে দিয়েছেন। তার অত্যধিক লোভ লোলুপতার জন্যে আজ সাজার বিধান করেছেন খোদা। আল্লাহ, আমাকে মার্জনা করো প্রভু, মার্জনা করো। আমি আর লোভ করবো না, আমি কখনো লোভ করবো না। আমাকে এই সোনার কয়েদখানা থেকে মুক্ত করে দাও তুমি। আমি কথা দিচ্ছি, আমি কসম খাচ্ছি, এই সোনা দানা মণি মাইক্য কিছুই আমি সঙ্গে নিয়ে যাব না। আমাকে বিশ্বাস করো খোদা, আমি তোমাকে মিথ্যে ধাপ্পা দিচ্ছি না। সত্যি, আমি আর কোনো সম্পদ লোভ করব না। একটিবার শুধু একবারের জন্য আমাকে ক্ষমা করে দাও খোদা, মুক্তি দাও, আমায় মুক্তি দাও। কিন্তু কাশেমের খোদা সে কথায় কর্ণপাত করলেন না। গুহা মুখ উন্মুক্ত হলো না। এরপর কাশেমের অবস্থা উন্মাদের মতো হয়ে উঠল। বড় বড় হিরে জহরতগুলো মুঠো ভরে নিয়ে পাথরের দেওয়ালে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকলো। খোল খোল খোল, দরজা খোল! কিন্তু তাই বা কতক্ষণ? অবসাদে এলিয়ে পড়ে তার দেহ, ঘুমে আচ্ছন্ন হয়ে আসে চোখ। সেই এবড়ো খেবড়ো পাথরের মেঝের ওপর অসাড় হয়ে পড়ে ঘুমোতে থাকে সে। ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখে হঠাৎ কারা যেন গুহামুখ খুলে দিয়েছে। এক ঝলক সূর্যের আলো এসে পড়েছে তার মুখে। উফ, কি আরাম! এই অন্ধকারের মধ্যে কি মুক্তির আশ্বাস! কিন্তু ও কাদের পায়ের শব্দ? মনে হয়
একদল জাঁদরেল মানুষ সশব্দে নিচের দিকে নেমে আসছে। দুপুরে ঝাঁঝা রোদে তেতে পুড়ে এসে হাজির হলো 40 চোর, পাহাড়ের পাদদেশে ঠিক গুহা মুখের পাশে। অদূরেই 10টা খচ্চর বাঁধা দেখতে পেয়ে চমকে উঠল তারা। এই নির্জন বন প্রান্তরে ওই জানোয়ারগুলোকে এখানে নিয়ে এলো কে? তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি মেলে এদিক ওদিক তন্ন তন্ন করে তল্লাশ করতে থাকলো তারা, কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া পাওয়া গেল না। সর্দারটি বলল, সর্বনাশ, আমাদের ডেরার সন্ধান পেয়ে গেছে কেউ। কিন্তু সন্ধান পেল কি করে? আর ঢুকবার চাবিকাঠি জানবে কি করে? লোকটা নিশ্চয়ই আমাদের পিছু ধাওয়া করে সব দেখে শুনে জেনে নিয়েছে। আর দেরি না, এবার তোমরা সব তলোয়ার বাগিয়ে নিচে নেমে পড়ো। গুহার মুখ খুলে গেল। শানিত অস্ত্র কাঁধে চেপে এক এক করে সবাই নিচে নেমে গেল। সিঁড়ির মুখে বস্তা বস্তা মোহর আর হিরে জহরত দেখে বুঝতে আর বাকি রইল না চোরের উপর বাটপাড়ি করার জন্য কেউ প্রবেশ করেছে ভিতরে। গর্জে উঠল সর্দার, দুশ্মন কো খতম করো। সর্দারের সিংহ গর্জনে কাশিমের ঘুম ছুটে যায়, স্বপ্ন টুটে যায়। তড়াক করে লাফিয়ে উঠেছে, কিন্তু উঠে দাঁড়াতে পারে না। সর্দারের এক ঘায়ে ধড় মুন্ডু আলাদা হয়ে যায়। শয়তান, চোট্টা কাহিকা। কাশিম আর্তনাদ করার সুযোগটুকুও পায় না। তার নিষ্প্রাণ দেহটার উপর কোপের উপর কোপ বসিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলতে থাকে। তারপর সাগরেদদের হুকুম করে, इसको बाहर ले जाओ, इस लाश को बाहर में फेंक दो। এইভাবে কাশিমের মৃতদেহটা 6 টুকরো আকারে একটা বস্তাবন্দি অবস্থায় নিক্ষিপ্ত হয়ে গুহার মুখের কাছেই পাহাড়ের পাদদেশে পড়ে রইল। এই হলো তার পরিণতি। কাশেমকে ছুড়ে দিয়ে আবার চোরেরা গুহার অভ্যন্তরে গিয়ে বস্তাগুলো খালি করে আবার যথাস্থানে সাজিয়ে রেখে গোল হয়ে বসে মতলব বাঁটতে থাকে। কিন্তু অনেক জল্পনা কল্পনার পরেও কেউ কোনো সূত্র উদ্ভাবন করতে পারে না। কে এই লোকটা, আর কি করেই বা সে তাদের অনুসরণ করে গুহার দরজা খোলার গুপ্ত মন্ত্র জানতে পারল? কিছুই কেউ অনুমান করতে পারল না। সর্দার বলল, এই জঙ্গলের পরে ফাঁকা মাঠ, মাঠ পেরিয়ে শহর, এছাড়া এদিকে কোনো জনবসতি নাই। আমার ধারণা বেটা এই শহরের কোনো অঞ্চলে বসবাস করত। নিশ্চয়ই সেখানে তার বউ, ছেলে মেয়ে বা অন্য আত্মীয় স্বজন আছে। তারা চিন্তিত হয়ে বসে আছে তার জন্যে। তো এখন আমাদের কাজ তাদের খুঁজে বের করা। অত বড় শহর, কত শত সহস্র মানুষের বাস, কত জনপদ অলিগলি ইয়াত আছে। তার মধ্যে কে বা কারা আপনজনের প্রতীক্ষায় রয়েছে, পচিয়ে বসে আছে, কি করে আন্দাজ করা যাবে? আর তাছাড়া শয়তানকে তো খতম করা বলা হয়েছে, এখন আর খোঁজাখুঁজি করে লাভ কি? হ্যাঁ, তা ঠিক। তবে যে বেটা আমাদের এই গুপ্ত সুহার সন্ধান পেয়েছিল তাকে তো সাবাড় করে দিয়েছি। সর্দার এক কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ, তা ঠিক। যে বেটা আমাদের এই গুপ্ত গুহার সন্ধান পেয়েছিল তাকে তো সাবাড় করেই দিয়েছি। সুতরাং এ নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই। তবে এখন থেকে আমাদের আরো সাবধান, সতর্ক হয়ে গুহার দরজা খুলতে হবে। এরপর সকলে গুহা থেকে বেরিয়ে চিচিং বন্ধ বলে দরজা বন্ধ করে আবার নতুন ধান্দায় বেরিয়ে পড়ল। যাবার আগে ধারালো অস্ত্রের আঘাতে নিরীহ খচ্চরগুলোকে
নৃশংসভাবে হত্যা করে যেতে কসুর করল না ওরা। কাশেমের মৃত্যুর জন্যে তার শয়তান বউটাই একমাত্র দায়ী। সে যদি এই মোহরটা দেখিয়ে তার স্বামীকে প্রলুব্ধ না করত, তাহলে এইভাবে প্রাণ হারাতে হতো না তাকে। কাশেমের বউ নানা রকম মুখরোচক খানা পাকিয়ে স্বামীর পথ চেয়ে বসে রইল। তার চোখ লোভে লক লক করছে। সারাক্ষণ সে একটা কথাই ভাবছে, স্বামী 10-10টা খচ্চরের পিঠে বোঝাই করে জ্বালা জ্বালা সোনা নিয়ে আসছে। কি আনন্দ! অত সোনা সে রাখবে কোথায়, সেটাই সে ভাবতে লাগলো। এইসব রঙিন চিন্তায় চিন্তায় দিন শেষ হয়ে যায়। রাতের কালো ঘনিয়ে আসতে থাকে। এবার বউটা চিন্তিত হয়ে ওঠে। এই অন্ধকারে ওই জঙ্গলে তো জনমানুষ থাকে না। হিংস্র জন্তু জানোয়ারের আড্ডা। বেশি রাত করে ফিরতে গেলে বাঘ ভালুকের মুখে পড়বে না তো মানুষটা? কথাটা মাথায় আসতেই শিউরে উঠেছে। তাড়াতাড়ি ছুটে যায় আলী বাবার বাড়ি। আলী বাবা তখন দাওয়ায় বসে কুঠারে শান দিচ্ছিল। শোনো ছোট শিখ, রাত 1 প্রহর উতরে গেল, কিন্তু তোমার বড় ভাই তো এখনো ফিরল না। কি ব্যাপার বলো তো? বড় চিন্তা লাগছে মনে। ও এখনো ফেরেনি বুঝি? তা চিন্তার কিছু নেই বিবিজান। অমন ধন দৌলত নিয়ে দিনের আলোয় ফেরার অনেক ঝুঁকি আছে। লোক জানাজানি হয়ে গেলে সরকারের কানে চলে যেতে পারে খবরটা। বড় ভাই আমার এদিকে দারুণ হুঁশিয়ার আদমি। এইসব 7-5 ভেবেই বোধহয় একটু বেশি রাত করেই রওনা দেবে। আলী বাবার কথায় যুক্তি ছিল। খানিকটা আশ্বস্ত হতে পারে বউটা। আলী বাবা বলে, তা এখানেই বসো না একটু, আমার মনে হয় এখনই সে এসে পড়বে। রাত বাড়তে লাগলো, কিন্তু কাশেম ফিরল না। বউটা আবার অধৈর্য উৎকণ্ঠায় আলী বাবাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, এখনো কি তুমি মনে করছো এই নিশুতি রাতে সে ফিরে আসবে? না বিবিজান, আজ আর তার ফেরার কোনো আশা দেখছি না। আমার মনে হচ্ছে মালপত্র বস্তাবন্দি করতেই তার সন্ধ্যা গড়িয়ে গেছে। জঙ্গলটা জব্বর, সাপখোপ তো আছেই, মানুষ কেউ জন্তু জানোয়ারদের অভাব নেই। তাই বোধহয় সে গুহা থেকে বের হয়নি রাতের মতো। ঠিক করেছে কাল 7 সকালে কাকপক্ষী জাগার আগে সবার অলক্ষ্যে সে ঘরে এসে পৌঁছবে। তুমি কোনো দুশ্চিন্তা করো না বউ, কাল সকালে বড় ভাই ফিরে আসবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। কিন্তু আলী বাবার ধারণা সত্য হলো না। পরদিন অনেক বেলা হলো, তবু কাশেম ফিরে এলো না দেখে আলী বাবাও চিন্তিত হয়ে পড়ল। না, আর তো চুপচাপ ঘরে বসে থাকা যায় না বউ, আমি একবার দেখে আসি কি হলো তার। খচ্চর 3টিকে সঙ্গে করে জঙ্গলের পথে রওনা হয় সে। পাহাড়ের কাছে এসে কাশিমের 10টা খচ্চরের বিচ্ছিন্ন দেহ আর রক্তের ঢল দেখে সে আঁতকে ওঠে। কি সর্বনাশ! এ কি সর্বনাশ! তবে তো তার ভাই তো আর জীবিত নেই। নিশ্চয়ই ডাকাতদের হাতে ধরা পড়ে তার জান শেষ হয়েছে। ভীত কম্পিত কণ্ঠে সে কোনো রকমে উচ্চারণ করতে পারে, সঙ্গে সঙ্গে গুহার মুখ উন্মুক্ত হয়ে যায়। তরতর করে নিচে নেমে যায় আলী বাবা। সিঁড়ির নিচেই চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। আলী বাবার বুঝতে অসুবিধা হয় না ডাকাতরা কাশিমকে কেটে ফেলেছে, কিন্তু সারা গুহা তন্ন তন্ন করে খুঁজেও তার লাশের সন্ধান পায় না সে। বিষাদে মুহ্যমান হয়ে উপরে উঠে আসে। এদিক ওদিক দেখতে দেখতে অদূরে একটা রক্তমাখা বস্তা দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। বস্তার মুখ খুলতেই সে শিউরে ওঠে, হায় আল্লাহ! ডাকাতরা তার দাদাকে টুকরো টুকরো করে কেটে বস্তায় পুরে ফেলে রেখে গেছে। চটপট সে বস্তাটাকে খচ্চরের পিঠে চাপিয়ে বাড়ির পথে রওনা হয়। আলী বাবার কেনা বাঁধি
মারজানা বয়সে তরুণী, শক্ত সামর্থ্য, দেহ বল্লভী, শানিত তলোয়ারের মতো। বাড়ির দরজায় পৌঁছেই আলীবাবা মারজানাকে ডাকে, মারজানা, মারজানা। জি জি মালিক। মনিবের সাড়া পেয়ে ছুটে আসে মারজানা। আলীবাবা বলে, বস্তাটা একটু হাত লাগা তোমা। দুজনে ধরাধরি করে কাশেমের খণ্ডিত দেহভর্তি বস্তাটা ঘরে নিয়ে গিয়ে তোলে। বুদ্ধিমতী মারজানা পলকেই বুঝে নেয় ব্যাপারটা কি। আলীবাবা বলে, মা মারজানা, আমি জানি তোর অনেক বুদ্ধি। এখন যে বিপদ সামনে, তাকে সামলাবার মতো মগজ আমার নেই। তুই একটা উপায় বাতলা, যাতে সব দিক রক্ষা হয়। আপনি কিছু চিন্তা করবেন না বাজান, সব আমি সামলে দিয়ে দেব। দাদার দেহটাকে কবর দিতে হবে, তার একটা ব্যবস্থা করা দরকার। কিন্তু এই টুকরো টুকরো করা লাশ দেখলে পাড়াপড়শি আঁতকে উঠে হাট বসিয়ে দেবে বাড়িতে। আপনি কি পাগল হয়েছেন আব্বাজান? এই অবস্থায় গড়ে দেওয়া যায়? আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। ভালো মুচি ডেকে এমন নিখুঁতভাবে সেলাই করিয়ে নেব যে দেখলে আপনি তাজ্জব বনে যাবেন, সেলাইয়ের জোরও খুঁজে পাবেন না। কাশেমের বউ খণ্ডিত দেহ স্বামীকে দেখে ডুকরে কেঁদে উঠতে চায়। মারজানা তার মুখে হাত চাপা দিয়ে বলে, একদম কাঁদবেন না চাচি, সর্বনাশ হয়ে যাবে। দাঁড়ান, আগে আমি বিধি ব্যবস্থা করি, তারপর যত পারেন কাঁদবেন। কাশিমের বউ ব্যাপারটার গুরুত্ব বুঝে চুপ করে যায়। মারজানা দ্রুত পায়ে পাড়ার হাকিমের দাওয়াখানায় চলে আসে। হাকিম সাহেব, আমার চাচা বহুত বিমার আছে, বুকে কফ জমেছে, দর্দ भी আছে, ভাত বন্ধ হয়ে গেছে, জলদি দাওয়াই দিন মেহেরবানি করে। হাকিম আরো অনেক জিজ্ঞাসাবাদ করে এক শিশি ওষুধ দিল মারজানাকে। বলল, বিমার বড় খারাপ বেটি, আজ রাতটা যদি টেকে তবে আশা আছে খানিকটা। তো যাই হোক, কেমন থাকে কাল সকালে আমাকে জানিয়ে দিও। পরদিন সকালে মারজানা কাঁদতে কাঁদতে দাওয়াখানায় ঢুকে বলে, না হাকিম সাহেব, কোনো উপকার হলো না, রোগী আরো খারাপ হয়ে পড়ছে, আপনি আরো ভালো দাওয়াই দিন। দাওয়াইতে আর কোনো কাজ হবে না মা, তো এবার খোদার নাম জপ করতে বলোগে যাও। রাত শেষ হয়ে এলো। মারজানা ঘরে ফিরে এসে কাশেমের বউকে বলে, চাচি নাও, এবার একটা মরা কান্না কাঁদতে শুরু করো তো। এই বলে সে নিজেও কাঁদতে বসে যায়। মরার খবর বাতাসের আগে যায়। মুহূর্তে পাড়াপড়শি সবাই জেনে যায় আলীবাবার বড় ভাই কাশেম মাত্র দুদিনের বিমারে ইন্তেকাল হয়েছে। মারজানা ভাবল, একটা পর্ব তো চুকলো, কিন্তু এখন আসল কাজ বাকি। হন হন করে সে ছুটল শহর প্রান্তের সুদক্ষ কারিগর এক মুচির বাড়ি। লোকটার হাতের কাজ বড় চমৎকার। এর আগে সে ওর দোকান থেকে জুতো বানিয়ে এনেছে, যেমন গড়ন তেমনি সূক্ষ্ম সেলাই। মুচি তখন তার দোকানে বসে জুতো তৈরি করছিল। মারজানা মুখে মধু ঢেলে বলে, শেখ মুস্তাফা, আজ তোমাকে আমার বড় দরকার। আমার বাড়িতে গিয়ে একটা খুব দরকারি কাজ করে দিতে হবে, তবে হ্যাঁ, তার জন্য আমি তোমাকে বসিয়ে দেব। এই বলে সে গোটা একটা মোহর বাড়িয়ে দেয় মুচির দিকে। সোনার মোহরটা চোখে দেখেও বিশ্বাস করতে পারে না মুচি। সারা মাস ধরে খাটলে দুটো মোহর রোজগার হয় না, আর একদিনে একটা কাজের ইনাম আস্ত একটা মোহর। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে থাকে মারজানার মুখের দিকে। রসিকতা কিনা বুঝতে পারে না, তাই হাত পেতে নিতেও ভরসা হয় না তার। মারজানা বুঝতে পারে মোহরটা ওর হাতে গুঁজে দেয়, বলে, নাও, আর দেরি করো না, এখনই যেতে হবে। এটা তোমার কাজের আগাম, কাজ শেষ করে দিলে পুরো মজুরি পাবে। মেয়েটা বলে কি?
একটা কাজের জন্য এই মোহর ছাড়া আরো পারিশ্রমিক দেবে? কি এমন কাজ? কাজটা কিন্তু খুব গোপনীয়, কসম খেয়ে বলতে হবে শেখ। এই জিন্দেগিতে কাউকে সে কথা বলতে পারবে না, এবং এই কারণেই তোমার যা যোগ্য মজুরি তার চেয়ে অনেক বেশি দেব তোমাকে। মুচি দু কানের লতি টিপে ধরে বলে, তবা তবা, আপনি বারণ করছেন তো সে কথা কাউকে বলতে পারি কখনো? হ্যাঁ, এই কসম খাচ্ছি, এই যদি কাউকে বলি তো আমার জিভ খসে পড়বে। তাহলে বিশ্বাস নেই বাবু, তুমি এক কাজ করো, এই ফের ঠিকানা দিয়ে চোখ দুটি বেঁধে নাও। আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, আবার সঙ্গে করে দিয়ে যাব, তোমার কোনো অসুবিধা হবে না। আমি চাই না তুমি আমার বাড়ির ঠিকানা জেনে যাও। আর ঠিক আছে, তো ভালো হবে চাঁদ বানু। কি দরকার ঠিকানাপত্র মনে রেখে? হয়তো কে জানে কখন মনের খেয়ালে ফাঁস করে বলে ফেলবো। তার চেয়েই ভালো, আমার ইচ্ছে থাকলেও কাউকে বলতে পারবো না। তাহলে এসো, আর দেরি করো না, আমি নিজে হাতে তোমার চোখ দুটো ভালো করে বেঁধে দিই। মুচি মাথায় গিয়ে দেয়। মারজানা সঙ্গে সঙ্গে একখানা কালো রঙের বড় রুমাল তার চোখে শক্ত করে বেঁধে তাকে নিয়ে রাস্তায় বেরোয়। এ গলি সে গলি করে অনেক গোলক ধাঁধায় ঘুরিয়ে একসময় মুচিকে সে বাড়িতে নিয়ে এসে পৌঁছায়। ঘরের মধ্যে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে মারজানা মুচির চোখের পট্টি খুলে দেয়, বলে, এই দেখো, একটা লাশের ছখানা টুকরো, এমন নিখুঁত হাতে নিখুঁতভাবে সেলাই করতে হবে যাতে তুমি নিজেই পরে জোর খুঁজে না পাও, বুঝলে? আমি তোমার হাতের কাজ জানি। সারা দেশের মধ্যে তোমার মতো খালিফা চর্মকার আর দুটি নাই। না, আর দেরি করো না, কাজ শুরু করো। আর হ্যাঁ, এই দিনার দুটো রাখো, কাজ দেখে খুশি হলে আরও বকশিস দেব। মুচি কাঁপা কাঁপা হাতে মোহর দুটো মুঠোয় ধরে ট্যাঁকে গোঁজে, তারপর কাজে মন দেয়। ঘন্টা খানেকের মধ্যে কাশেমের দেহের টুকরোগুলো সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয় মুচি। মারজানা খুশি হয়ে বলে, বাহ, এ তো চমৎকার। এই নাও, ধরো তোমার বকশিস। মুচি তাকিয়ে দেখল আরো দুটি স্বর্ণ মুদ্রা তার হাতের তালুতে এসে পড়েছে। আবার যথারীতি চোখে কালো রুমালের পট্টি বেঁধে এগলি সেগুলি ঘুরিয়ে মুচিকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে এলো মারজানা। এরপর শোক মিছিলের পর্ব। পাড়াপড়শিরা কাশেমের মরদেহ গোরস্থানে বয়ে নিয়ে গেল। তাদের পেছনে পেছনে মারজানা তার চাচার জন্য ইনিয়ে বিনিয়ে কেঁদে কেঁদে চলল। এইভাবে যথা নিয়মে কাশেমের শেষকৃত্য সম্পন্ন হলো। এদিকে মাসখানেক পরে 40 চোর চুরি ডাকাতির পাঠ শেষ করে নিজেদের ডেরায় ফিরে এলো একদিন। কিন্তু আশ্চর্য, পাহাড়ের পাদদেশে এসে তারা কাশেমের লাশের টুকরো ভর্তি বস্তাটাকে খুঁজে পেল না। এবার সর্দার হুঙ্কার ছাড়ে, দুশ্মনের দেখছি শেষ হয়নি। আমরা যাকে খতম করেছি সে একা নয়। এখন তো তোমরা তার প্রমাণ পেলে, তাহলে পিছনে শত্রু রেখে আমরা কি করে নিশ্চিন্ত থাকতে পারি? সকলেই সমস্বরে বলে উঠল, নিশ্চয়ই, খুঁজে বের করতেই হবে। শত্রু শেষ রাখতে নেই, যেভাবেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। সর্দার বলল, শোনো, এই পাশের শহরের বাসিন্দা তারা, তাদের বাড়ির ঠিকানা আমার চাই। সব অংশে নিধান করতে হবে এদের সকলকে, তা নাহলে আমাদের ধন দৌলত কিছুই রক্ষা করা যাবে না, এমনকি জানেও বেঁচে থাকতে পারবো না। সুতরাং আজ থেকে জান প্রাণ লড়িয়ে দিতে হবে তাদের বাড়ির ঠিকানা খুঁজে বের করার জন্যে। আচ্ছা, এবার কে আগে ওই কাজে ঝাঁপিয়ে পড়তে চাও বলো, তাকে আজই ছদ্মবেশে শহরে ঢুকে পড়তে হবে। আর মনে থাকে যেন, ভুল খবর এনে আমাকে ফালতু হয়রান করলে তার গর্দান নিয়ে নেব আমি। সর্দারের এই শর্ত মেনে নিয়ে চোর দলের একজন এগিয়ে এসে বলে, আমি যাব সর্দার, আমি খুঁজে বার করব। দরবেশ বেশে চোরটা সারা শহরের নানা বসতবাড়ি দোকানপাট ঘুরতে ঘুরতে
কয়েকদিন পরে সেই মুস্তাফা মুচির দোকানের সামনে এলো। তার এক হাতে ভিক্ষাপাত্র, অন্য হাতে ধূপদানি। মুচি তখন নিবিষ্ট মনে একজোড়া জুতো সেলাই করছিল। দরবেশ চোর চুপচাপ দাঁড়িয়ে তার নিপুণ হাতের কারুকার্য দেখতে থাকে। একসময় মুচি মুখ তুলে দরবেশকে দেখে স্বাগত জানায়। দরবেশ চোর বাহবা দিয়ে বলে, বাহ, এই বয়সেও তোমার হাতের কাজ তো বড় সূক্ষ্ম দেখছি। তা ফকির সাহেব, খোদার মেহরবানিতে এখনো একেবারে সুতো পরাতে পারি। তো হাতের কাজ বলছেন, তো একটা মানুষকে আপনি 6 টুকরো করে দিন, আমি নিপুণভাবে সেলাই করে জোড় দিয়ে দেবো যে হাজার খুঁজেও আপনি তার জোড় পাবেন না। তোমার হাতের কাজের নমুনা দেখেই বুঝতে পারছি বহুত গুণী কারিগর তুমি। তবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগাতে পারো কিনা তা অবশ্য আমি জানি না। তো এ তো আন্দাজের কথা বলছি না দরবেশ সাহেব, নিজে হাতে করে দেখেছি আমি। ও জোড়া লাগাবার পর আমি নিজেই তাজ্জব বনে গেছি। খোদা কসম, বিশ্বাস করেন, শত চেষ্টা করেও আমার নিজের হাতে সেলাইয়ের জোড় আমি ধরতে পারিনি। একটা মানুষের 6 খণ্ড দেহ সেলাই করে জোড়া দিয়ে দিয়েছ? কোথায়, কবে? বানিয়ে বলছি না ফকির সাহেব, এ মাসখানেক আগে এক জনানা এসেছিল আমার দোকানে। তো আমার চোখ দুটো রুমাল দিয়ে বেঁধে বোরখা পরিয়ে তার বাসায় নিয়ে গিয়েছিল। তো সেখানে গিয়ে দেখি একটা লোককে 6 টুকরো করে কাটা হয়েছে। তো মেয়েটি আমার হাতের ঝাঁকমাকে মোহর গুঁজে দিল গোটা কাতে, বললে সূক্ষ্মভাবে সেলাই করে জুড়ে দিতে হবে, কাজ ভালো হলে বকশিস পাবে। আমিও দেখিয়ে দিলাম আমার কেরামতি। তো এমন কাজ করিয়ে দিলাম, দেখে খুব তারিফ করলো সে। তো আমাকে আরো কয়েকটা মোহর দিয়ে আমার চোখ বেঁধে আমার বাড়ি পৌঁছে দিয়ে গেল। দরবেশ চোর ন্যাকার মতো প্রশ্ন করে, তোমাদের দেশের বুঝি এইরকম প্রথা আছে? কোনো লোক মারা গেলে তাকে 6 টুকরো করে কেটে তারপর সেলাই দিয়ে জুড়ে গোড় দিতে হয়? আরে না না দরবেশ জি, ও রকম উদ্ভট প্রথা কেন থাকবে? ব্যাপারটা যে কি তা আজ আমিও ঠাউর করতে পারিনি। কে বা সে লোক, কেনই বা তাকে 6 টুকরো করে কাটা হয়েছিল, কে বা কেটেছিল, কিছুই জানি না আমি। আর জানবার কোনো উপায়ও ছিল না। আমার সঙ্গে শুধু কাজের সম্পর্ক ছিল। আমার আশার অতিরিক্ত পয়সা দিয়েছে সে, যেমনটি বলেছে কাজ করে দিয়েছি। এর বেশি কিছু জানবার চেষ্টা ও জানতেও পারিনি। তা আদার ব্যাপারী ও জাহাজের খবর নিয়ে করবো কি বলুন? তা বটে, কিন্তু মুস্তাফাজি, আমার কিন্তু বড় কৌতূহল জাগছে। এমন একটা অদ্ভুত ব্যাপার কি করে ঘটতে পারে? আচ্ছা, কাজ করতে পারেন? আমাকে নিয়ে যেতে পারেন বাসাটায়? এই দেখেন, বললাম না, রুমাল করে বেঁধে দিল আমার চোখ, তারপর বোরখা সারা অঙ্গ ঢেকে নিয়ে গেল। কি করে বলবো আপনাকে বলেন, কোথায় কোন বাড়িতে গিয়েছিলাম? ঠিকই বলেছ। ঠিক আছে, তো হ্যাঁ, আমিও তোমার চোখ বেঁধে দিচ্ছি। তারপর তুমি হাতড়াতে হাতড়াতে চলো আমার সঙ্গে। মনে করার চেষ্টা করো কত দূর সোজা গিয়ে কোন দিকে বাঁক নিয়েছিলে, তারপর আবার কতটা চলে কোন দিকে ঘুরেছিলে। আমার মনে হয় ঠিক মতো ইয়াদ করলে বাড়িটা তুমি খুঁজে পেতেই পারবে। হ্যাঁ, ঠিকই বলেছেন পীর সাহেব। ও যাদের চোখ নেই অন্ধ, তারা তো আন্দাজে হাতড়ে হাতড়ে সারা শহর দিব্যি ঘুরে। চোখে দেখতে না পেলেও তারা মন দিয়ে দেখে। ঠিক বলেছ, চোখে না দেখলেও অনুভব দিয়ে দেখা যায়। তুমি পারবে, নিশ্চয়ই পারবে। তা আমার এই খেয়াল মেটাতে তোমাকে খেসারত দিতে হবে কেন? অনেকটা সময় তোমার কাজে ক্ষতি হবে। সেই জন্য এই নাও, ধর, এই মোহরটা রাখো। একটা চকচকে সোনার মোহর গুঁজে দিল সে মুচির হাতে। মুচির চোখ নেচে উঠল। দরবেশকে আপ্যায়ন করে বসিয়ে বলল, আপনি এক পলক বসেন বসেন পীর সাহেব, আমি দোকানটা বন্ধ করে আপনাকে নিয়ে বেকুনি বেরোবো।
চোর দরবেশ মুচির চোখ রুমালে বেঁধে দেয়। মুচি অন্ধের মতো হাতড়ে হাতড়ে এগিয়ে চলে। এ পথ সে পথ ঘুরতে ঘুরতে এক সময় সে চোরকে সঙ্গে নিয়ে এক বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, এই সেই মকান আছে, এই সেই মকান। চোর দরবেশ মুচির চোখের বাঁধন খুলে দেয়। তারপর একখণ্ড চক খড়ি দিয়ে দরজার গায়ে একটা চিহ্ন এঁকে দেয়। মুচির হাতে দুটো দিনার গুঁজে দিয়ে বলে, এই নাও তোমার বকশিস, আর এখন থেকে আমাদের যা জুতো লাগবে সব তোমার দোকান থেকে কিনবো, বুঝলে? সালাম সাহেব, সালাম। আচ্ছা তাহলে আমি চলি। চোর ছুটতে ছুটতে জঙ্গলে চলে যায়, সর্দারকে গিয়ে সব বলে। এদিকে মারজানা দোকানের সওদা কিনতে বাড়ির বাইরে বেরুতেই দেখতে পায় দরজার গায়ে সেই সাদা খড়ি মাটির চিহ্ন। তার সন্দেহ হয়। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ভেবে পায় না কে এবং কেন এই অদ্ভুত ধরনের চিহ্নটা এঁকে দিয়ে গেছে। নিশ্চয় কোনো দূরভিসন্ধি আছে এর পিছনে। মারজানা এক টুকরো সাদা চক এনে পাড়ার সবকটি বাড়ির দরজায় অবিকল ওই একই ধরনের চিহ্ন এঁকে দেয়। পরদিন সকালে ওই 40 চোরের দুজন দুজন করে নানা দলে বিভক্ত হয়ে শহরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু প্রতিটি বাড়ির দরজায় একই সাংকেতিক চিহ্ন দেখে গোলক ধাঁধায় ঘুরপাক খেতে থাকে। ক্রোধে ফেটে পড়ে সর্দার। যে চোরটাকে সন্ধান করতে পাঠিয়েছিল তার উপর ভীষণ ক্ষেপে ওঠে। বেটা ধাপ্পাবাজ শয়তান, আমার সঙ্গে ইয়ার্কি? দাঁড়াও, ডেরায় ফিরে গিয়ে তোমার মজা দেখাচ্ছি আমি। বলা বাহুল্য, জঙ্গলে ফিরে গিয়ে সর্দারের তরবারির এক কোপে গুপ্তচর লোকটির প্রাণান্ত ঘটেছিল। সর্দার এবার আরেকজনকে পাঠালো সেই মুচির কাছে। সেও যথারীতি মুচির চোখ বেঁধে তার পিছন পিছন এসে হাজির হলো আলী বাবার বাড়ির সামনে। মুচির চোখের বাঁধন খুলে যথাবিহিত ইনাম বকশিস দিয়ে গুপ্তচরটি একখণ্ড নীল রঙের খড়িমাটির সাহায্যে দরজার গায়ে নতুন ধরনের এক সাংকেতিক চিহ্ন এঁকে দিয়ে জঙ্গলে ফিরে গেল। পরদিন সকালে চোরগুলো দুই দুইজনের ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ হয়ে আবার শহরের ভেতরে এসে পৌঁছায়। কিন্তু আশ্চর্য, সেদিনও তারা প্রতিটি বাড়ির দরজায় একই চিহ্ন আঁকা দেখে বিভ্রান্ত এবং ক্রোধান্বিত হয়ে জঙ্গলে ফিরে গিয়ে গুপ্তচরের প্রাণ সংহার করল। চোর সর্দার এবার আর অন্য কাউকেই ভরসা করতে না পেরে নিজেই দরবেশের ছদ্মবেশে মুচির দোকানে হাজির হয়। একইভাবে মুচি তাকেও আলীবাবার বাড়ির দরজায় নিয়ে যায়। সর্দার তাকে বকশিস দিয়ে বিদায় করে। তারপর একখণ্ড লাল চক খড়ি দিয়ে দরজার গায়ে মোহর এঁকে দিয়ে জঙ্গলে ফিরে যায়। সর্দার বুঝেছিল শুধু খড়িমাটির চিহ্ন এঁকে গেলেই যথেষ্ট হবে না, কারণ নিশ্চয়ই কেউ আড়াল থেকে তাদের কার্যকলাপ লক্ষ্য করে বিভ্রান্ত করার জন্য প্রত্যেক বাড়ির দরজায় একই চিহ্ন এঁকে রাখে। তাই সে যাবার আগে আলী বাবার বাড়িটার আশপাশের বাড়িঘর, গাছপালা এবং অন্যান্য বৈশিষ্ট্য মনে গেঁথে নিয়ে চলে যায়। গুহার ডেরায় ফিরে এসে সে সাঙ্গপাঙ্গদের বলে, এবার আর চোখে ধাঁধা দিতে পারবে না আমার। এমন চিহ্ন মনে এঁকে দিয়ে এসেছি যা কখনো ভুল হবার নয়। যাক, এবার তোমরা এক এক কাজ করো। বাজার থেকে 38টা বড় বড় মাটির জ্বালা কিনে নিয়ে এসো দেখি। বেশ চওড়া মুখ হবে আর পেটটা মোটা বলা হওয়া চাই। একটায় শুধু জলপাই তেল ভরতে হবে আর বাকিগুলো খালি থাকবে। যাও যাও, জলদি বেরিয়ে পড়ো তোমরা। সর্দারের হুকুমে চোররা সকলে ঘোড়ায় চেপে বাজারের পথে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই
সর্দারের নির্দেশ মতো একটা জ্বালায় জলপাই তেল ভর্তি করে এবং বাকি 37টি শূন্য অবস্থায় কিনে ফিরে আসে। সর্দার বলল, প্রত্যেক ঘোড়া 2 পাঁজরে 2টি জ্বালা ঝোলাতে হবে। তার আগে তোমরা সকলের সাজ পোশাক খুলে ফেলে একেবারে উদম হও দেখি। শুধু মাথায় থাকবে পাগড়ি আর পিঠে ঝুলবে নাগরা। সর্দারের হুকুম শিরোধার্য। তৎক্ষণাৎ সকলে বিবস্ত্র হয়ে দাঁড়ালো। সর্দার বলল, প্রথমে একজন এসো। এই তেলের জ্বালাটা এক পাশে থাকবে, আর এক পাশে আরেকটা জ্বালার ভিতরে কুকুর কুণ্ডলী হয়ে বসতে হবে একজনকে। তাহলে দুপাশের ভার সমান হবে। বাকি তোমরা 36 জন 36টা জ্বালার মধ্যে ওই একইভাবে গুটিসুটি মেরে বসে পড়ো। তার আগে রশি দিয়ে জোড়া জোড়া জ্বালার গলা বেঁধে এক একটা ঘোড়ার পিঠের দুপাশে ঝুলিয়ে দাও। সর্দারের কথা মতো চোরগুলো প্রথমে প্রত্যেকটা ঘোড়া 2 পাঁজরে 2টি শূন্য জ্বালা ঝুলিয়ে দিল। তারপর এক একটিতে এক একজন করে ঢুকে পড়ল। প্রতিটা জ্বালার মুখে হালকা করে নারকেলের ছোবড়া গুঁজে তালপাতার ঢাকা দিয়ে এমনভাবে বাঁধা হলো যাতে ওদের শ্বাস প্রশ্বাস নিতে কোনো অসুবিধা না হয়। তারপর প্রতিটা জ্বালার গায়ে একখানা ভোজালি এবং একখানা ডান্ডা বেঁধে দিয়ে তেল সহযোগে নানা বিচিত্র ধরনের আঁকি বুকি কেটে দিল। এরপর সে ঘোড়াগুলোকে শহরের পথে চালিয়ে নিয়ে চলল। তখন সন্ধ্যা হয়। আলী বাবার বাড়ির সামনে এসে হাজির হলো সর্দার। সে সময় আলী বাবা তার ফটকের দোরগোড়ায় আয়েশ করে বসে জিরোচ্ছিল। চোর সর্দার বিনয়ের অবতার হয়ে আলী বাবাকে সালাম সওগাত করে বলল, আমি এক সামান্য তেল ব্যবসায়ী মালিক। এ শহরে আমার একেবারে অচেনা, এ প্রথম এসেছি। তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই এখন কোথায় রাত কাটাই সে সমস্যা পড়েছি। তো যদি কিছু মনে না করেন, এ বান্দা আজকের রাতটা আপনার আশ্রয় কাটাতে চায়। তো আপনার বাড়ির আঙ্গিনাটাও বেশ বড় সড়ো আছে, আমার ঘোড়াগুলো আরামে থাকতে পারবে। ও তাই? হ্যাঁ, তো থাকুন না, অসুবিধা কিছু নেই। আপনি পরদেশি মানুষ, মুসাফির, আমার ঘরে অতিথি হতে চান, এ তো আমার পরম সৌভাগ্য। আপনার কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। মেহরবানি করে আসুন, আসুন, আন্দারে আসুন। এ ঘর আপনার নিজের ঘরই মনে করুন। আমি ধন্য হব আপনি যদি আজকে রাত্রি বাস করেন। মার্জানা, আরে ও মার্জানা, আই দেখ দেখ কে এসেছে আমাদের ঘরে, এক অতিথি এসেছে। মারজানা ছুটে আসে। আলী বাবা বলে, আরে মুসাফির মেহমান, খুব আদর যত্ন করবে, দেখো যেন কোনো ত্রুটি না হয়। আর এই ঘোড়াগুলোকে ভেতরে নিয়ে এসো দেখি। হ্যাঁ, ভেতরে নিয়ে এসো। আর তেলের জ্বালাগুলো সব সাবধানে নামিয়ে রাখো এক পাশে। আর ঘোড়াগুলোকে জাবনা দাও। সকলে মিলে ধরাধরি করে মাটির জ্বালাগুলোকে অতি সন্তর্পণে নামিয়ে চত্বরের এক পাশে সারবন্দি করে বসানো হলো। ঘোড়াগুলোকে জব আর ছোলা খেতে দিল মার্জানা। আলী বাবা মহামান্য অতিথিকে নিয়ে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে রইল। বাড়ির বড় শোবার ঘরটায় চোর সর্দারের রাত্রিবাসের ব্যবস্থা করা হলো। নানা রকম ভুরি ভোজে পরিতৃপ্ত করে চোর সর্দারকে শয্যা গ্রহণ করার অনুরোধ জানিয়ে আলী বাবা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, নিশ্চিন্তে নিদ্রা যান মালিক, এই ঘর আপনার নিজেরই ঘর। নিশ্চিন্তে নিদ্রা যান। হ্যাঁ, ও নিয়ে আপনি ভাববেন না শেখ সাহেব, আমার কোনো অসুবিধে হবে না। ও শুধু রাতের বেলায় ও পায়খানা প্রস্রাব পেলে কোথায় যাবো সে জায়গাটা একটু দেখিয়ে দিবেন, তাহলেই হবে। আলী বাবা সর্দারকে আঙিনার এক পাশে এসে পায়খানাটা দেখিয়ে দিয়ে বলে, এই এইখানে এইখানে, হ্যাঁ, দরকার হলে এখানে চলে আসবেন মালিক, কোনো অসুবিধা নেই। সর্দার দেখল পায়খানার পাশেই জ্বালাগুলো রাখা হয়েছে। বলল,
আচ্ছা আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আর কোনো অসুবিধে হবে না। এবার আপনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন শেখ সাহেব, রাত অনেক হয়েছে তো। আলী বাবা চলে গেলে চোর সর্দার জ্বালাগুলোর কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে বলে, এই শোনো সঙ্গাতরা, আমি যখন জ্বালার গায়ে ছোট একটা ঢিল ছুঁড়ে আওয়াজ করব, তখনই তোমরা তড়ি ঘড়ি জ্বালা থেকে বেরিয়ে আমার ঘরের দিকে ছুটে আসবে। বুঝতে হবে, তখনই শুরু হবে খতমের পালা। ঠিক আছে? আর ক্ষণমাত্র সেখানে না দাঁড়িয়ে ঘরে ফিরে এলো সর্দার। মারজানা তখন একটা অল্প আলোর চিরাগ বাতি এনে ঘরের এক প্রান্তে রেখে সর্দারকে শুভরাত্রি জানিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল। মারজানা লক্ষ্য করে তেল সওদাগর পালঙ্কে শোয়া মাত্রই নাক ডাকাতে শুরু করেছে। মারজানা তখনও অনেক কাজ বাকি। রসুইখানায় ঢুকে সে বাসনপত্র ধোয়া মোছা করতে থাকে। কিছুক্ষণ পরে মারজানা চিরাগে তেল ভরিয়ে আসে। আলোটা নিভু নিভু হয়ে যায়, কিন্তু তখনও সব কাজ তার শেষ হয়নি। সন্ধ্যাবেলায় দোকানে যাবে ভেবেছিল, কিন্তু ঘরের অতিথি এসে পড়ায় আর তেল কিনে আনা হয়ে ওঠেনি। নিভন্ত চিরাগ হাতে সে আলী বাবার ঘরে আসে। এখন কি হবে মালিক? ঘরে এক ফোঁটাও তেল নেই। সন্ধেবেলায় দোকানে যাওয়ার ফুরসতও পাইনি। আরে দূর বোকা মেয়ে, ঘরে তেল নেই কি বলিস? আরে জল জ্যান্ত 38টা তেলের জ্বালা বসানো আছে আঙিনায়। তোর আর কতটুকু তেল লাগবে? এখন যা, রাত হয়েছে, শুয়ে পড়বে যা। কাজ কাম যা বাকি আছে কাল সকালে সারলেই হবে। কোন যা যা যা, অনেক রাত হলো। মারজানা আলী বাবাকে আর বিরক্ত না করে ঘর থেকে বেরিয়ে যায়। পাশের বড় ঘরটায় তখন মহামান্য মেহমান সুখ নিদ্রায় আচ্ছন্ন হয়ে নাসিকা গর্জন করে চলেছে। মারজানা আঙিনায় নেমে এসে জ্বালাগুলোর কাছে যায়। একটুখানি তেল সে চিরাগে ভরে নেবে, কিন্তু একটা জ্বালার মুখের ঢাকা খুলতেই তেলের বদলে নারকেলের ছোবড়া দেখে সে ভড়কে যায়। যাই হোক, ছোবড়াগুলো টেনে তুলতেই আরো অবাক হয়ে যায়। ঘাড় মুখ গুঁজে ঘাপটি মেরে বসে আছে একটা দামড়া লোক। ভয়ে শিউরে ওঠে মারজানা। সর্বনাশ, এ কি? তাড়াতাড়ি সে জ্বালার মুখটা ঢাকা দিয়ে পাশের আর একটা জ্বালার কাছে যায়। এক এক করে 37টা জ্বালা পরীক্ষা করে একই বস্তু প্রত্যক্ষ করে তাজ্জব বনে যায় সে। এই যে একটা সাংঘাতিক ষড়যন্ত্র তার বুঝতে বাকি থাকে না তার। শেষের জ্বালাটিতে তেলের সন্ধান পেয়ে আনন্দে নেচে ওঠে তার চোখ। রান্নাঘরে গিয়ে উনুনে খানিকটা কাঠ ভরে দিয়ে কাপড় সিদ্ধ করার বিরাট কড়াইটা চাপিয়ে দেয়। তারপর তেলের জ্বালাটা টেনে এনে কড়াতে সবটা ঢেলে দেয়। কিছুক্ষণের মধ্যে কড়া আগুনের জালে টকবক করে ফুটে ওঠে কড়ার তেল। কিছুক্ষণের মধ্যে কড়া আগুনের জালে টকবক করে ফুটে ওঠে কড়ার তেল। আস্তাবল থেকে একটা বালতি আর একটা মগ নিয়ে আসে মারজানা। সেই ফুটন্ত তেল বালতি ভরে নিয়ে জ্বালার কাছে আসে। প্রথম জ্বালাটার ঢাকনা খুলে ছোপড়া তুলে চোরটার মাথায় একটা গাঁটটা মারতেই লোকটা ক্যাক করে আওয়াজ তুলে উপরের দিকে মুখ বাড়ায়, আর তৎক্ষণাৎ মারজানা তার মুখের হাড় ভিতরে ঢেলে দেয় এক মগ ফুটন্ত তেল। লোকটা অদ্ভুত এক আর্তনাদ তুলে স্তব্ধ হয়ে যায়। মারজানা আরেকটা জ্বালার কাছে এগিয়ে যায়। এইভাবে একে একে 37টা জ্বালার জঠরে তৈলদগ্ধ হয়ে 37 জনের ভবলীলা সাঙ্গ হয়। এর পরের ঘটনার জন্য মারজানা রসুইখানায় ফিরে এসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছু পরে তখন মাঝরাত হবে। মহামান্য অতিথি সাহেবের নাক ডাকার আওয়াজ থামে। মারজানা বুঝতে পারে সর্দারের ঘুম ভেঙেছে। এবার তার খেলাটা শুরু হবে।
এক মুঠো পাথরের নুড়ি সঙ্গে এনেছিল সর্দার। এক এক করে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে জ্বালাগুলো লক্ষ্য করে। লক্ষ্য অব্যর্থ, সবগুলো জ্বালার গায়েই টঙ্কার তোলে। কিন্তু সর্দার অবাক হয়, তার সাঙ্গাতরা কেউ মাথা তুলে দাঁড়ালো না। বিশ্রী ভাষায় সে গালাগাল দিয়ে ওঠে, শালা হারামি কা বাচ্চা, সব ঘুমে লটকে পড়েছে, দাঁড়া দাঁড়া মজা দেখাচ্ছি। মারজানা রুদ্ধশ্বাসে দেখতে থাকে। সর্দারটি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে জ্বালাগুলোর কাছে আসে, কিন্তু পোড়া তেল আর কাঁচা মাংস ঝলসানোর বিশ্রী গন্ধে নাকটা কুঁচকে ওঠে। কি বিশ্রী গন্ধ! ধীরে ধীরে সে একটা জ্বালার মুখের ঢাকনা খুলেই আঁতকে ওঠে। সর্বনাশ, সর্বনাশ! তার সব ফন্দি ফিকির ফাঁস হয়ে গেছে। এ যে তার জ্বালার ভেতরেই সঙ্গী সাথীদের সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। কয়েকটা জ্বালার মুখ খুলে একই দৃশ্য দেখতে পেয়ে সে আর এক তিলও দাঁড়ালো না। ঝটপট সদর খুলে চোঁ চোঁ দৌড় দিয়ে চোখের পলকে অদৃশ্য হলো। সেই নিশুতি নিঃশব্দ রাতের অন্ধকারে মারজানায় একা একা হেসে লুটোপুটি খেতে লাগলো। মারজানা বুঝেছিল আপাতত রাতের মতো বিপদ কাটল, তাই সে রাতে আর আলীবাবার ঘুম ভাঙিয়ে খবরটা জানানোর প্রয়োজন মনে করল না। খুব সকালে আলীবাবার ঘুম ভাঙে। দরজা খুলে সে বাইরে এসে দেখে মারজানা ঘরের কাজে লেগে পড়েছে। কিরে মারজানা, সাত সকালে উঠে পড়ে কাজে লেগেছিস? মারজানা মুখে কোনো কথা না বলে ইশারায় জ্বালাগুলোর কাছে আসতে বলে আলী বাবাকে। আপনি নিজে হাতে এই জ্বালাগুলোর ঢাকা খুলে দেখুন তো মালিক, কাল রাতে কাকে আপনি মেহমান বলে আপ্যায়ন করে ঘরে তুলেছিলেন? তাবৎ দৃশ্য দেখে শিউরে ওঠে আলী বাবা। মারজানার উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার কথা ভেবে অবাক হয়ে যায় সে। মারজানা, মারজানা, তুই যা করেছিস তার কোনো জবাব নেই মা। আজ থেকে আমার এই সংসারের সব দায় দায়িত্ব তোর কাঁধে চাপিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হচ্ছি। আমি জানি তুই যেভাবে চালাতে পারবি আর কেউ তা পারবে না। আবদাল্লার সহযোগিতায় সেই দিনই ওই ৩৭ চোরের লাশ সমাধিস্থ করল আলী বাবা, বাড়ির পাশেই একটা বাগানে। সেই বাগানের মাঝখানে পেল্লাই বড় একটা গর্ত খুঁড়ে সবগুলো মরাকে একসঙ্গে গণসমাধি দেওয়া হলো। এদিকে আলী বাবার বড় ছেলে এখন কাশেমের দোকানে বসে। একদিন বাবাকে সে বলল, আমি তো দোকানপাটের কিছুই জানতাম না আব্বাজান। আমাদের বাজারের হুসেন সাহেব আমাকে হাতে ধরে ধরে সব শিখিয়ে পড়িয়ে লায়েক করে তুলেছেন। এত ভালো মানুষ বড় একটা দেখা যায় না। দিন দিন তার কাছে যেন বড্ড বেশি ঋণী হয়ে যাচ্ছি। প্রায় সে আমাকে তার সঙ্গে খানাপিনা করতে ডাকে, আমি না বলতে পারি না, কিন্তু বড় লজ্জা করে, কারণ আমি তো তাকে কোনোদিন খানাপিনায় ডাকিনি। আব্বাজান, আমার মনে হয় ওকে একদিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো দরকার। 100 বার দরকার বাবা। তা বেটা, তুমি আগে আমাকে কেন বলনি? এমন সদাশয় লোকের পায়ে ধুলো পড়লে বাড়িও পবিত্র হয়। না না, আর দেরি করো না, কালই আমি ভোজের আয়োজন করছি, তুমি তাকে সঙ্গে নিয়ে আসবে। হ্যাঁ, কাল জুম্মাবার আছে, শুভ দিন, তোমাদের দোকানপাটও বন্ধ থাকবে, বিশ্রামের দিন, সেই ভালো হবে। আর তাকে আমার তরফ থেকে নিমন্ত্রণ জানাবে। তাতে যদি সে লজ্জা বা বিনয় করে, কোনো অজুহাত দেখাতে চেষ্টা করে, তুমি তার কোনো কথা শুনবে না, ধরে নিয়ে আসবে একেবারে। হ্যাঁ। পরদিন সকালে আলী বাবার পুত্র হুসেনকে নিমন্ত্রণ করে নিয়ে এলো। আলী বাবা সাদর অভ্যর্থনা জানালো নতুন সওদাগরকে। হুসেনের বলিষ্ঠ সুন্দর চেহারা, মুখে চাপ দাড়ি, আলী বাবা আলাপ করে বড়ই প্রীত হলো। হুসেন বিনয়াবনত হয়ে বলল, আপনার আদর অভ্যর্থনায় আমি আহ্লাদিত হয়েছি মালিক।
কিন্তু খানা পিনা থাক, ওসবে আমার আবার অনেক বাজ বিচার আছে। থাক ওসব, এই যে আলাপ পরিচয় হলো, এর তো কোনো তুলনা নেই। খানা পিনায় বাচ বিচার যদি থাকে বেশ তো, সেসব জিনিস বাদ দিয়েই না হয় খাবে। কি কি খেতে মানা আছে বলো, আমি সেই মতো ব্যবস্থা করছি। কিন্তু আমার গরিব খানায় যখন পায়ের ধুলো দিয়েছো, শুধু মুখে কি আর দিতে পারি বাবা? আমার মানত আছে, বাড়ির বাইরে যদি কোথাও মাংসাদি খাই, নুন দিয়ে খাবো না। তো বেশ তো, সে আর বেশি কথা কি, নুন ছাড়াই তোমার জন্য খানা পাকাতে বলছি, কোনো অসুবিধা হবে না। আলী বাবা ছুটে রসোই ঘরে গিয়ে মার্জানাকে বলে, এই মার্জানা, এই আজকের খাবারে কোনো রকম নুন দিস না মা, হ্যাঁ? মেহমান নুন খাবে না। কথাটা শুনে মার্জানার খটকা লাগে। এ কেমন কথা? খাবারে নুন খাবে না কেন? সন্ধ্যায় খাবার সাজানো হলো টেবিলে। আমন্ত্রিত অতিথি হুসেনকে পাশে নিয়ে খেতে বসলো আলী বাবা আর তার পুত্র। মার্জানা পরিপাটি করে পরিবেশন করলো সকলকে। মার্জানা বেশ বুঝতে পারল সওদাগরটি বয়সে প্রবীণ হলে কি হবে, ক্ষণে ক্ষণেই সে মার্জানার রূপ যৌবন দেখে চঞ্চল হয়ে উঠছে। খানাপিনা শেষ হলো। তিনজনে বসে তখন খোশ গল্প করছিল। এমন সময় অপরূপ নর্তকীর সাজে সজ্জিত হয়ে মার্জানা প্রবেশ করল। শুধু হুসেন নয়, আলী বাবা এবং তার পুত্র বিস্ময়ে হতবাক হয়ে গেল মার্জানার সাজসজ্জার বাহার দেখে। সুরমা কাজলে এঁকেছে চোখ, পরনে দামি রেশমি সালোয়ার, কোমরে সোনার কোমরবন্ধ, একপাশে সোনার খাপে ঝোলানো একখানা ছোট্ট ভোজালি, গায়ে জমকালো কামিজ, তার উপরে নানা মণিমুক্তা খচিত একটা খাটো জ্যাকেট, মাথায় সুন্দর একটা কাজ করা টুপি, এক কথায় বুকে আগুন ধরানো রূপ। মার্জানার পিছনে তরুণ আব্দাল্লাহ তার হাতে নাচের বাদ্যযন্ত্র। হাতের জাদুতে সে অপূর্ব এক নৃত্য তাল বাজাতে শুরু করেছে। সে তালে তাল মেলাতে চাইবে না এমন বেরসিক কে বা আছে? আপনা থেকেই সে ছন্দে হৃদয় নেচে ওঠে, পা তাল ঠুকতে শুরু করে। মার্জানা প্রথমে আলী বাবার সামনে এসে কুর্নিশ করে শ্রদ্ধা জানায়, তারপর পাখির মতো ফুরুত করে চলে যায় ঘরের অপর প্রান্তে। শুরু হয় নাচ। অপূর্ব তাল, মান, লয়, জ্ঞান তার একেবারে নিখুঁত। তিনজনের সকলের মুখের ভাষা হারিয়ে গেছে। অপলক চোখে তারা মার্জানার অপরূপ নৃত্যকলা দেখে মুগ্ধ হতে থাকে। একটানা কতক্ষণ নাচতে পারে মার্জানা? মেয়েটি সারা অঙ্গের প্রতিটি মাংসপেশি নাচতে থাকে। নাচতে থাকে সেই ঘরের প্রতিটি ধূলিকণা, বাতাস। কত রকম নৃত্যই সে দেখাতে থাকে, তার সীমা নেই। কখনো সে ইহুদিদের নাচ নাচে, কখনো জিপসি নাচ ধরে, আবার কখনো গ্রিক, কখনো পার্সি, কখনো বা ইথিওপিয়ান গ্রাম্য নাচ। তিন দর্শক যখন নিজেদের সত্তা ভুলে গিয়ে মার্জানা তালে তাল মিলিয়েছে, সেই সময় মার্জানা ভোজালি নৃত্য শুরু করে। ছোড়া হাতে সে নাচতে নাচতে ছুটে আসে দর্শকদের সামনে, আবার পলকে ঘরের অপর প্রান্তে ছিটকে পালায়। পর মুহূর্তেই সে বুকে তুফান তোলা ছন্দে নাচতে নাচতে আবার ফিরে আসে ওদের সামনে। ছোড়াটা বাগিয়ে ধরে আলী বাবার পুত্রের বুকে। মনে হলো এই বুঝি সে বসিয়ে দেবে, কিন্তু না, তক্ষুনি সে পলকে পালিয়ে চলে যায় অপর প্রান্তে। পলে পলে উত্তেজনা, আশঙ্কা আর শিহরণ বাড়তে থাকে। সব মিলে মার্জানার এমন এক রোমাঞ্চকর নৃত্যকলা রচনা করে চলেছে যা মন প্রাণ উত্তাল করে তোলে। ক্রুদ্ধ নাগিনীর মতো ছোড়া হাতে ফুঁসতে ফুঁসতে ছুটে আসে মার্জানা। এমন ভাবে ছোড়াটা বাগিয়ে ধরে আসে যে মনে হয় এই বুঝি কারো বুকে বসিয়ে দেবে সে। কিন্তু ওদের সামনে এসেই মার্জানা ভোজালিটা মুহূর্তের মধ্যে নিজের বুকেই বাগিয়ে ধরে। মার্জানার দেহটা ময়ূরীর পেখমের পিছন দিকে বেঁকে নুইয়ে পড়তে থাকে। ডান হাতের মুঠোতে ধরা ছোড়াটা তখনও তার নিজের বুকেই তাক করা। আলী বাবা চঞ্চল হয়ে ওঠে। সর্বনাশ,
যদি কোনো কারণে মারজানার পা ফসকে যায় তবে ছুরিটা আমূল বসে যাবে তার বুকের মধ্যে। এ কি সর্বনেশের নাচ! দম বন্ধ হয়ে আসে আলী বাবার। মারজানার চোখের ইশারায় আবদাল্লাহ পেয়ালার পাত্র মেলে ধরে দর্শকদের সামনে। আলী বাবা ভাবে মারজানা বকশিস না পেলে এই আত্মহত্যার নাচ থামাবে না, তাই সে জেব থেকে একটা মোহর বের করে আবদাল্লার পাত্রে ছুঁড়ে দেয়। বাবার দেখা দেখি ছেলেও একটা স্বর্ণমুদ্রা বকশিস দেয়। মহামান্য অতিথি হুসেন সাহেব বা হাত গুটিয়ে বসে থাকেন কি করে? সেও কোমর থেকে তোড়া খুলে তার মধ্যে হাত ঢোকায় এবং সেই সুযোগে মারজানা ঝাঁপিয়ে পড়ে হুসেনের ওপর। কোনো রকম সুযোগ না দিয়েই সে ভোজালিখানা আমূল বসিয়ে দেয় হুসেনের কলিজায়। আর প্রায় সঙ্গে সঙ্গেই কোকিয়ে উঠে হুসেন গড়িয়ে পড়ে মেঝে। আলী বাবা এবং তার পুত্র দুজনেই শিউরে ওঠে। এ কি সাংঘাতিক কাণ্ড! মারজানার কি মাথা খারাপ হলো? না মালিক, মাথা আমার ঠিক আছে। আলী বাবা এবং তার পুত্র দুজনেই শিউরে ওঠে। এ কি সাংঘাতিক কাণ্ড! মারজানা, তোমার কি মাথা খারাপ হলো? এ কি সাংঘাতিক কাণ্ড! মারজানা, এ কি করলি? তোর কি মাথা খারাপ হলো? না মালিক, মাথা আমার ঠিকই আছে। আপনারা যাকে মহামান্য অতিথি মনে করে ঘরে এনেছিলেন, আসলে সে কোনো সওদাগর নয়। সেই শয়তান ডাকু সর্দার। এর আগে সে এসেছিল তেল ব্যবসায়ী হয়ে। কিন্তু তার তো দাড়ি ছিল না কিছু। এ দাড়ি কবুর নিজের নয় মালিক, পরচুলা। এই দেখুন, আমি টেনে খুলে দিচ্ছি। এবার নিশ্চয়ই চিনতে অসুবিধা হবে না। পিতা পুত্র উভয়েই অবাক। তেল ব্যবসায়ী বটে। কৃতজ্ঞতায় রুদ্ধ হয়ে এলো আলী বাবার গলা। বেটি, তুই দুবার আমার গোটা পরিবারের প্রাণ বাঁচিয়েছিস। তোর বুদ্ধি বিচক্ষণতার তুলনা হয় না। আমি চাই তুই আমার সংসারের মণি হয়ে চিরকালই সংসারেই বাস কর। আমি তোকে মুক্তি দিচ্ছি। তুই আর আমার বাঁধি নয়। এবার তুই স্বাধীন। আমার প্রস্তাব, আমার ছেলেকে শাদী করে তুই যদি আমার ঘর আলো করে থাকিস মা, আমি খুব সুখী হব। আপনাকে সুখী করা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই আব্বাজান। আলী বাবার পুত্রের সঙ্গে মারজানা শাদী হয়ে যাওয়ার পরে অনেক দিন মারজানা আলী বাবাকে সেই পর্বত গুহায় যেতে দেয়নি। তার কারণ 40 চোরের বাকি দুজন হয়তো তখনও ওই গুহার ভিতরে রয়ে যেতে পারে। কিন্তু ওরা কি করে ভাববে সে দুজনকে চোর সর্দারই নিজের হাতে হত্যা করেছিল। এইভাবে পুরো 1 বছর কেটে যাওয়ার পর আলী বাবা ছেলেকে সঙ্গে করে জঙ্গলে কাঠ কাটতে যায় আর ঘরে থাকে মারজানা। একদিন আলী বাবা বায়না ধরল, ঢের হয়ে গেছে মা জননী, আমার মনে হয় ওদের আর কেউ বেঁচে পড়তে নেই এ দুনিয়ায়। তাহলে কি আর আমাদের আর রেয়াত করতো? এইবার তুই অনুমতি দে মা, আমি একবার গুহায় গিয়ে ধনরত্নগুলো ঘরে এনে তুলি। ঠিক আছে আব্বাজান, কাল সকালে আপনাদের সঙ্গে আমিও যাব এই গুহা দেখতে। পরের দিন তিনজনে অতি সন্তর্পণে গুহা সম্মুখে এসে উপস্থিত হয়। মারজানা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্না মেয়ে। সে দেখল গুহার দিকে যাওয়ার পথটা লম্বা লম্বা ঘাসের জঙ্গলে সমাকীর্ণ হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করে বোঝা যায় এ পথে বহুদিন কোনো জনমানুষের পায়ের ছাপ পড়েনি। চোর দুটো যদি সত্যি জীবন্ত থাকতো তবে নানা কারণেই তারা বাইরে আসতে বাধ্য হতো এবং তাদের যাওয়া আসার একটা ছাপ অবশ্যই আঁকা থাকতো এই পথে। মারজানা বলল, চলুন আব্বাজান, গুহার ভিতরে ঢোকা যাক। আমি নিশ্চিত এখন আর কেউ এই পথে যাতায়াত করে না। আমরা নির্ভয়ে ঢুকতে পারি। আলী বাবার মনে তখনও ভয়ের কালো মেঘ।
কাঁপা কাঁপা কণ্ঠে সে হাঁক ছাড়ে, চিচি, ফাঁক। সঙ্গে সঙ্গে গুহা মুখ উন্মুক্ত হয়ে যায়। তিনজনেই নিচে নেমে যায়। আলীবাবা দেখে যেমনটি সে দেখে গিয়েছিল ঠিক তেমনই রয়েছে সব কিছু, কেউ কিচ্ছু সরায়নি। খুঁটিয়ে খুঁটিয়ে সব মণিরত্ন পরীক্ষা করে নিয়ে ওরা তিনজনের সবচেয়ে মূল্যবানগুলো 3টি বস্তায় ভরে নিয়ে বাড়ি এলো। এরপরে তারা কখনো ওই রত্ন গুহায় আর যায়নি, যাওয়ার দরকারও হয়নি। যে ধনরত্ন তারা নিয়ে এসেছিল সেদিন তারই কল্যাণে সারা মুলুকে তাদের মতো ধনী মানুষ আর কেউ ছিল না। আলীবাবা বলতো, এই আমাদের অফুরান, আর বেশি সম্পদে কাজ নেই। আল্লাহর কৃপা থাকলে কোনো কিছুরই অভাব হয় না। তিনি হাত গুটিয়ে নিলে সোনাও ধুলো হয়ে যায়।